চ্যাপ্টারের নাম মোশন ইন ওয়ান ডাইমেনশন। চ্যাপ্টারের নামটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? একদিকে যেতে হবে। আমি মোশন এরম করতে 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 পারি, নাকি না? সো ইট ইজ টেকিং মাল্টিপল ডাইমেনশনস, ঠিক কি না? আমি কি বললাম? মোশন ইন ওয়ান ডাইমেনশন। আগে এই জায়গাটা আসছে। আমাদের তিনটে ডাইমেনশন হয়, কি? লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। যদি আমি তিনটে ডাইমেনশনের মধ্যে যে কোনো একটা দিকে ছুটি, সেটা কি হয়ে যাবে? মোশন ইন ওয়ান। ধর তুই সোজা হাঁটছিস, সেট ইজ ইন ওয়ান ডাইমেনশন। তুই ধর এইদিকে সোজা হাঁটবি, কি ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। ধর তুই শুধু এইদিকেই হাঁটবি, কি ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। টিকটিকি এর ওপর দিয়ে একদিকেই যাচ্ছে, একদম স্ট্রেট যাচ্ছে, কি ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। যদি তুই যদি তুই এইরকম যাস, কি ডাইমেনশন করছে এটা? মোশন ইন ওয়ান ডাইমেনশন। যদি তুই খজরামো করে এরম এরম করে যাস, তাহলে কি ডাইমেনশন? একদিকে একবার এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, তো দুটো ডাইমেনশন। ধর লেন্থে গেলি, এদিকে ফিরে এলি, আবার ব্রেডের দিকে গেলি, আবার এদিকে এলি। সো তিনটে ডাইমেনশন নিয়েই তুই ঘুরছিস, মাথা গুলিয়ে যাবে, বলার দরকার নেই। তো আমাদের এখন চ্যাপ্টারের সিলেবাসে কি আছে? ওয়ান ডাইমেনশন। একদিকে অনেক কিছু হয়, একদিকেই মাথা তোদের ঘুরিয়ে যাবে, তো মোশন ইন থ্রি ডাইমেনশনে তো মাথা। আমরা সবসময় মোশন ইন ওয়ান ডাইমেনশন করি না থ্রি ডাইমেনশন? উই ডু মাল্টিপল ডাইমেনশন মোশন, ঠিক আছে? থ্রি ডাইমেনশন। কখনো লেন্থ, ব্রেথ, একবার আমি এরকম এরকম করলাম, তখন কি হবে? মোশন ইন টু অর মোর ডাইমেনশন, বুঝতে পারলি? তো আমি যখন একদিকে হেঁটে যাবো, সেটা কি? মোশন ইন। একটা কুলি কি করছে? স্টেশনের উপর দিয়ে স্ট্রেট হেঁটে যাচ্ছে, কি ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড দ্য থিং? তার আগে অনেক কটা জিনিস আছে, সেটা কি রকম জিনিস সেটা আমি বলি, ঠিক আছে? রাইট নাও এইটা জান যে একদিকে গেলে কি হয়? ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে? তার হাজার ফর্মুলা আছে, সবকিছু আছে, সেগুলো আমরা দেখি, ঠিক? ওকে, চল, ভেরি গুড। সিলেবাস হচ্ছে আমাদের এটা, স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি আমরা সবাই জানি। সাম টার্মস রিলেটেড টু মোশন। দুটো কোয়ান্টিটি হয়, কি কি? স্কেলার এন্ড ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলি? যখন সেই জিনিসটার একটা দিক বলে, যে ইউ আর ট্রাভেলিং 50 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট, দ্যাট ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। দ্যাট ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। যদি বলি ইউ আর ট্রাভেলিং 50 কিলোমিটার পার আওয়ার, এটা কি কোয়ান্টিটি? এটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। তার মানে স্কেলার আর ভেক্টরের গল্পটা কোথায়? আমি লিখলাম SCALAR, স্কেলার অ্যান্ড কি? ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি কাকে বলি? স্কেলার কোয়ান্টিটি দুটো জিনিস, অ্যাটিটিউডের ব্যাটা প্লাস ইউনিট বা ইউনিটস। ভেক্টরের মধ্যে কি কি হয়? ম্যাগনিটিউড প্লাস ইউনিটস প্লাস ডিরেকশন। তার মানে এটাকে যদি আমি এক্সাম্পল দিতে চাই, কি বলবো? 2 কিলোমিটার, দিস ইজ কি ইউনিট? স্কেলার, যেটাকে মাপতে পারছি, ঠিক আছে? আর এটা কি বলবো? 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, এটা কি? ভেক্টর কোয়ান্টিটি। কেন? কারণ এদের কি বলা আছে? ডিরেকশন দেওয়া, টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস ডাউন, টুয়ার্ডস আপ, wherever। মোট কথা কি দেওয়া আছে? ডাইরেকশন দেওয়া আছে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? তো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? ম্যাগনিটিউড কাকে বলি? এই নাম্বারটাকে ম্যাগনিটিউড বলি, বা নিউমেরিক ভ্যালুটাকে। ইউনিট হচ্ছে এটা, এটা হচ্ছে ডিরেকশন। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো, the quantity which can be measured are called physical quantity। আমরা যাকে মেজার করতে পারি তাকে কি বলি? ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি থেকেই আছে কি? ডিরাইভড কোয়ান্টিটি, হ্যাঁ কি না? অনেক কটা নিয়ে নিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটির কারো হেল্প লাগে না, আগে চ্যাপ্টারেই পড়েছি, ঠিক তো? আর ডিরাইভড কোয়ান্টিটির কি লাগে? অনেক কটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা তৈরি করি কি? ডিরাইভ, ঠিক আছে? Physical quantity can be classified as scalar quantity and vector quantity. Scalar quantity কি? স্কেলার কোয়ান্টিটি। these are the physical quantity। কোয়ান্টিটি মানে কতটা? 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 10 কেজি, 20 কেজি, 25 কেজি, 1 কেজি, 1 লিটার, 1 মিটার, whatever, কতটা কোয়ান্টিটি কত, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটিজ which are represented only by their magnitude, only by their
ম্যাগনিটিউড, শুধু ম্যাগনিটিউড নাকি ইউনিট? উইথ ইউনিটস, ঠিক আছে, অল্প ভুল আছে। ফর এক্সাম্পল ইফ ইউ সে দ্যাট দ্য মাস অফ আ বডি ইজ 5 কেজি। আচ্ছা, এইখানেই তোরা ক্লিয়ার আউট করে নে মাস আর ওয়েটের মধ্যে ডিফারেন্স। মাস মানে কি? তোর বডির ম্যাটারটাকে মাস বলি। তোর বডিতে কি আছে, তোর বডিতে কি আছে সেটাকে কি বলি? মাস। তোর বডিতে কি ম্যাটার, কি তো ম্যাটার, হাউ মাচ ম্যাটার ইজ ইন ইয়োর বডি, দ্যাট ইজ কল্ড মাস। হাউ মাচ ম্যাটার ইন ইয়োর বডি and that matter is pulled by gravity with how much force, that is called weight. তো ওয়েট বললেই তোকে কি ইমিডিয়েটলি বসাতে হবে? গ্র্যাভিটি বা পুল। কোন একটা ফোর্স নিচের দিকে তোর কাজ করছে বা wherever, তোকে যখন গ্র্যাভিটি দিয়ে পুল করছি তখন তোকে কি বলছি? ওয়েট। যখন তোর মধ্যে গ্র্যাভিটি নেই তখন তোকে কি বলছি? মাস। আন্ডারস্টুড দ্য থিং? ওয়েট স্কেলার না ভেক্টর? ওয়েট স্কেলার না ভেক্টর? ডিরেকশন আছে তো, ঠিক আছে। তোকে 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 ফোর্স, গ্র্যাভিটি কোন দিকে টানছে? ডাউনওয়ার্ডস। কেজিএফ, কিলোগ্রাম ফোর্স। ওয়েট কি দিয়ে বলি? কিলোগ্রাম ফোর্স। মাস কিসে বলি? শুধু কেজি। এফ ফোর্সটা কি? 9.8 জি, নিচের দিকে টানছে। প্রত্যেকটা ওয়েটের উপর পার এক কেজিতে ওটা টানছে, সেটা পরে আসবো আমরা পরে। ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং দ্যাট উই আর কমপ্লিটলি এক্সপ্রেসিং দ্য মাস অফ দ্য বডি, ঠিক কিনা? মাস অফ দ্য বডি করছি। Thus, we need to follow unit in which quantity is being measured and numerical value and quantity, ঠিক আছে? ইউনিটটা বসাতে হবে আর নিউমেরিক ভ্যালুটা দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? স্কেলার কোয়ান্টিটি। রিমেম্বার that if the scalar quantity is pure number like pi, 3.14, e square, etc., it will have no unit, কারণ এদের কোনো ইউনিট চায় না। এরা তো একটা নিজেই একটা নাম্বার, এর কোনো ইউনিট নেই। মানে পাই মানে 3.14, এটা বলে দিয়েছি, বুঝতে পারলি? লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইসব আলাদা জিনিস, কিন্তু পাই এর ভ্যালু বলে দিয়েছে। পাই 3.14 স্পেসিফিক, এর জন্য কোনো ইউনিট ইউনিট লাগে, ঠিক আছে? জাস্ট সেলফ সাফিসিয়েন্ট। এক্সাম্পল মাস। মাস কি দিয়ে? মাসের এসআই ইউনিট বল, মাসের এসআই ইউনিট বল জলদি। মাসের মিটার, হ্যাঁ, কেজি। লেন্থের, টাইমের, ডিস্টেন্সের, মিটার। ডেনসিটি, কেজি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাসের কি? কেজি, ভলিউমের মিটার কিউব। এই তো, তাহলে এটা ডিরাইভড কোয়ান্টিটি। স্পিড ফিড এগুলো আছে, গ্র্যাভিটেশনাল, ম্যাগনেটিক, ইলেকট্রিক, হ্যান ত্যান, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার সব আছে। এগুলো কি কোয়ান্টিটির মধ্যে? স্কেলার কোয়ান্টিটি। কারণ তাদেরকে তো ডিরেকশন বলছি না। ধর বললাম 200 ভোল্ট, ডিরেকশন বলেছি? বলেছি কিছু? বলেছি কিছু তো বলিনি। কিন্তু অ্যামমিটার, অ্যামমিটার কি মাপে? কি মাপে অ্যামমিটার? কারেন্টের অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মাপে অ্যামমিটার। গ্যালভানোমিটার কি মাপে? কারেন্টের ডিরেকশন, বুঝতে পেরেছিস? ডিরেকশন। স্কেলার কোয়ান্টিটি ক্যান বি অ্যাডেড, সাবট্রাক্টেড, মাল্টিপ্লাইড, ডিভাইড অর বাই সিম্পল অ্যারিথমেটিক মেথড। স্পিড ডিসটেন্স ক্যালকুলেট করিস, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম, এরকম করে ক্যালকুলেট করিস তো? তাহলে আমরা ইজিলি এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে ক্যালকুলেট করতে পারি প্রত্যেকটাই। ম্যাথ হচ্ছে একটা লেবার। ম্যাথ সবাইকে কাজ, সব জায়গায় ম্যাথসকে কাজে লাগানো হয়েছে নিজেকে সিম্পলিফাই করানোর জন্য, বুঝতে পেরেছিস? ম্যাথ কি? লেবার। লেবারটা কি করতে তোদের হাল খারাপ হয়ে যায়। স্কেলার কোয়ান্টিটি ইজ দ্য সিম্বলিক রিটেন বাই দ্য ইংলিশ লেটার, ঠিক আছে? ফর এক্সাম্পল মাস ইজ রিপ্রেজেন্টেড বাই লেটার এম। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কেন পরে গিয়ে তোরা ভুলে যাবি। তুই শুধু এম কেন, তুই এক্সও লেখ না, তাদের কোনো ঝামেলা নেই, কিন্তু করা হয়। মানে নর্মস চলে আসছে, একটা জিনিস চলে এসেছে এতদিন, তো সেটাকে বন্ধ করাটা চাপ। তাই জন্য মাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? এম দিয়ে। টাইমকে কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? টি দিয়ে। এটা কিন্তু এসআই ইউনিট নয়, অনেকজন ভুল করে এটাকে এসআই ইউনিট লিখে আনিস। অনেকজন টাইমের এসআই ইউনিট টি, ঠিক আছে? টাইম সেকেন্ড। স্পিডের ইউনিট হচ্ছে ভি বলেছে যদিও, কিন্তু ভেলোসিটি দিয়ে করা হয়। কিন্তু ভিটা এখন অবধি মোটামুটি একটু মাথায় রাখ, স্পিডটা ভি দিয়ে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি না, ভেলোসিটিকে ভি দিয়ে বলা হয়, ঠিক আছে? চলো, এই অবধি বোঝা গেছে কি বোঝা যায়নি বল? ক্লিয়ার কি নয়? নেক্সট ইজ ভেক্টর কোয়ান্টিটি অর ভেক্টরস, যেখানে আমি বলবো যে ডিরেকশন কোন দিকে এগিয়ে গেছে বা কোন দিকে ফোর্স দিচ্ছে বা কতটা ফোর্স দিচ্ছে, হোয়াট এভার দ্য থিং ইজ। আন্ডারস্টুড দ্য থিং? চলো, ক্লিয়ার? These physical quantities require the magnitude as well as the direction of expression, বুঝতে পারলি? ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউড, ইউনিট সবই থাকবে। along with that কি থাকবে? along with that কি থাকবে বল? along with that direction to express them,
ডিরেকশন একটা বোঝানো থাকবে, ডিরেকশন দেওয়া থাকবে, দেন অনলি দেয়ার মিনিং ইজ কমপ্লিট। 5 মিটার বুঝেছি, লম্বা না 5 মিটার গাছে, না 5 মিটার ডিপ, না 5 মিটার ওপরে, কোনটা? 5 মিটার মানে তুই লেন্থ বলতে চাইছিস, বুঝে গেছি, তুই জাস্ট স্কেলার কোয়ান্টিটি। কিন্তু 5 মিটার তুই হেঁটেছিস, না 5 মিটার ব্যাকে এসেছিস, না 5 মিটার সামনে চলে গেছিস, কোনটা? সো ডিরেকশন ইজ মাস্ট টু মেক ইট মিনিংফুল। বুঝতে পেরেছিস? আমি ভাত কি, নাও ইটস আ মিনিংফুল। বুঝতে পারলি? সেম ভাবে, ফর এক্সাম্পল, ইফ ইউ সে দ্যাট ডিসপ্লেস আ পার্টিকেল ফ্রম আ পয়েন্ট বাই 5 মিটার, the first question that will arise, in which direction? কোন দিকে? 5 মিটার আমি সরালাম, বুঝেছি, কোন দিকে সরিয়েছিস? নো মিনিং, সরিয়েছিস বুঝেছি, কিন্তু কোন দিকে? তোকে মা বলে না, আরে ডান দিকে রাখ না, বাঁ দিকে রাখ না, আরে নিচের দিকে থেকে তোল না উপর দিকে, এগুলো বলে তো। So that is called vector quantity, যখন ডিরেকশন চলে আসে, রাইট লেফট আপ রাইট টুয়ার্ডস নর্থ ইস্ট ওয়েস্ট হোয়াটএভার, ঠিক আছে? Obviously, by saying that the displacement is 5 meter, its meaning is incomplete. Displacement 5 meter হয়েছে, গেছি 5 মিটার, কোন দিকে গেছিস? That need to be careful. But if we say that the displacement of the particle forms a point by 5 meter towards the east, then it's a meaningful. You are standing in the middle of the earth and you started displacing yourself 5 meter towards east. Now it's a meaningful word. Now it's a meaningful sentence. বুঝতে পারলি? Or in other direction. It has a complete meaning. Thus, we require to follow these 3 parameters to express a vector quantity. কি বলেছে চল? Numeric value of the quantity. তার মানে 5 কি 7 কি 10 ইউনিট, 10 কেজি কি মিটার কি সেন্টিমিটার, whatever the thing is, মেইনলি ভেক্টর কোয়ান্টিটিকে আমরা ডিসপ্লেসমেন্টের জন্য ইউজ করি। কোন দিক? এটা আছে, গ্র্যাভিটি ইজ পুলিং ইউ টুয়ার্ডস ডাউন, এটা ডিসপ্লেস। বুঝতে পারলি কি বোঝাতে চাই? ফোর্স and direction, east west north south whatever the direction is. Displacement, velocity, acceleration, momentum, force, moment of force, hand and torque, আগের বারে বলেছিলাম না, টর্ক W tau equals to F into D, তার মানে টর্ক মানে কি? মোমেন্ট অফ ফোর্স, ফোর্সের মুভমেন্ট কোন দিকে। এরকম একটা এক্সাম্পল তোরা বলতে পারবি যেখানে ফোর্স দিচ্ছিস অন্যদিকে, বডি যাচ্ছে অন্যদিকে। ধর আমি আজকে এই আমার সামনে যে লাইটটা আছে এটাকে এই দিকে ফোর্স দিলাম, তো কোন দিকে যাবে? ওই দিকে যাবে। কিন্তু এমন একটা কেস বলতে পারবি যেখানে ফোর্স দিচ্ছে অন্যদিকে, বডি যাচ্ছে অন্যদিকে। তাই যদি এই জায়গায় মারি দুটোটা তার মানে তুই কোনো একটা অ্যাঙ্গেলে ফোর্স দিতে হবে, তবেই না ঘুরবে। আগের বারে পড়েছিলাম না টাও, কোনো একটা অ্যাঙ্গেল দিতে হবে, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে দিতে হবে, তবে না ঘুরবে। তার মানে আমি হতেই পারে যে আমি হতেই পারে হতেই পারে যে আমি এই পেন্সিলটা নিলাম, ঠিক আছে, ফোর্স দিলাম এই দিকে, দেখ ফোর্স দিচ্ছি কোন দিকে? নিচের দিকে। তাহলে যাওয়ার কোন দিকে ছিল এটা? এই দিকে, কিন্তু কি হচ্ছে? ঘুরছে। তাহলে দিচ্ছি একদিকে, ফোর্স হচ্ছে আর একদিকে। বুঝতে পারলি? ফোর্স দিলাম একদিক, এইদিকে ফোর্স দেওয়া মানে কোন দিকে যেত? ওই দিকে যেত। কিন্তু ও কিন্তু ঘুরছে দেখ কোন দিকে? এইদিকে ঘুরে যাচ্ছে। সো ইটস আ মোমেন্ট অফ ফোর্স। চল, আন্ডারস্টুড দ্য থিং? ঠিক আছে? তো এরকম অনেক কন্ডিশন আমরা দেখবো, ঠিক আছে? চল, এখানে দুটো জিনিস লেখা আছে। দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ আ ভেক্টর কোয়ান্টিটি, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যালং উইথ ইটস ইউনিট gives us, কি বলেছে? the gives us the magnitude of the quantity. It is always positive. It is always আস্তে আস্তে নিচে বল, নিচে বল, নিচে বল, তাহলে it is always the কি কে একে হ্যাঁ কেন বস কেন ছুটে ফালতু বকিস না। The negative sign with a vector quantity implies the reverse. The negative sign with a vector quantity, এটার মানে কি? ওই দিকে। এটার মানে কি? ফোর্স ওই দিকে। আর এইটার মানে কি? এইটার মানে কি? যেই দিকে দিলি তার অপোজিট দিকে, যেই দিকে দিলি তার অপোজিট দিকে। তোদের এখন মাথাটা কোথায় কোথায় গোলাবে? বলতেই পারতো ফোর্স এদিকে দিয়ে, আরামসে বলতে পারতো তো, কিন্তু ওটাকে মাইনাস দিয়ে দিই, তার মানে আবার অপোজিট। আইডিটা মাথা খারাপ। ঠিক আছে? তো সাইনটা কি বলেছে? এইদিকে দিদি, বুঝতে পেরেছি, কিন্তু যখনই এফ এর আগে মাইনাস দিয়ে দিলি, তো যেদিকে কাজটা হয়েছে তার অপোজিট দিকে কাজটা হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? মানে তুই ডান দিকে, তুই এইদিকে হেঁটেছিস, তুই তোর আগে একটা মাইনাস এইদিকে হেঁটেছি বলছিস, তার মানে কোন দিকে হেঁটেছিস? সে আগের বারে বলেছিলাম না,
আমি 5 কিলোমিটার মাইনাস হাঁটলাম বাঁধি, মানে ডান দিকে হেঁটেছি, বুঝতে পারলি? তো সেম ভাবে এটা বলি। ওকে, আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? ঠিক আছে, চল আর ইন অপোজিট ডিরেকশন। ভেক্টর কোয়ান্টিটিজ ফলো ডিফারেন্ট অ্যালজেব্রা ফ্রম দ্য অ্যাডিশন সাবট্রাকশন হ্যান ত্যান অনেক কিছু হয়, ঠিক আছে? ঠিক আছে, হাজার জিনিস ঘটে, ঠিক আছে? এটা কি অ্যাক্সিলারেশনকে তুই দুভাবে লিখতে পারিস, আমরা নর্মালি এইটাই ইউজ করি, বা বড় হাতের এফ ইউজ করি, মানে বোল্ড লেটার, সে তুই যা ইচ্ছা। এটা কি, এটা কি ভেলোসিটি ইজ রিটেন অ্যাজ ভি, ওপরে একটা অ্যারো, বা একটু ন্যাকামো করে ভি, চাপ নেই, মানে পরিষ্কার কথা, আরে তুই এইরকমই লেখ না ভাই, এরকমই লেখ নে। ভি মানে কি, ভেক্টর মানে কি, এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি বোঝাচ্ছে, এবার ভেলোসিটিটা কোন দিকে, ওই দিকে, একটা ডিরেকশন আছে, এখানে লিখে দিল ভেলোসিটি, এরকম লিখে ইস্ট বলে দিল, ডট ইস্ট, কোন দিকে যাচ্ছিস তুই, ইস্টের দিকে যাচ্ছিস, ঠিক আছে? এরকম ডান দিকে অ্যারো মেরে, ডান দিকে অ্যারো মেরে বলে দিল নর্থ, তার মানে কোন দিকে যাচ্ছিস তুই, নর্থের দিকে যাচ্ছিস, সিম্পল। তোর তুই জিওগ্রাফি এখানে মাথায় আনিস না, ইস্ট মানে ওই দিকটাই খালি ইস্ট হবে, নো, এনি অ্যারো দিয়েছে মানে ভেক্টর কোয়ান্টিটি, এটা মানে যাচ্ছে কোন একটা দিক আছে, দিকটা এখানে স্পেসিফাই করে দিল নট, সিম্পল, বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? দিস পার্টিকুলার টপিক যে গোটা দুনিয়ার মাথা খেয়ে রেখে দিয়েছে, রেস্ট অ্যান্ড মোশন। আমরা রেস্টে আছি কি নেই এখন রাইট নাও? তোরা রেস্টে আছিস কি নেই? দুটো আছে, ইউ আর ইন রেস্ট, ইউ আর ইন মোশন। আমার তুলনায় তোরা রেস্টে আছিস, ঠিক কি না? তোদের তুলনায় আমি, ঠিক কি না? কিন্তু পৃথিবী তো ঘুরছে সবাইকে নিয়ে, সো উই অল আর ইন, বুঝতে পেরেছিস? তো দিস ইজ দ্য পার্সপেক্টিভ অফ রেস্ট অ্যান্ড মোশন। তো রেস্ট অ্যান্ড মোশন সবসময় পার্সপেক্টিভ ওয়ে দিক দিয়ে বোঝানো হয়, আমার তুলনায় তুই কি আছিস, দ্যাট ইজ কল্ড কি, মোশন বা রেস্ট। ধর আজকে মোশন আর রেস্টকে বুঝতে গেলে একটা কথা মাথায় হেডিং মেরে লিখে দে, দ্যাট ইজ অলওয়েজ ইউ টু হ্যাভ টু রিমেম্বার টাইম। এই টাইমটা বিরাট বড় ফ্যাক্টর প্লে করবে এই রেস্ট আর মোশনে। মানে আমার কচি সারাউন্ডিং এর তুলনায়, সারাউন্ডিং এর প্রসপেক্টিভে যদি কেউ মুভ করে, তাহলে সে কিসে আছে, মোশনে আছে। মানে কি, তুই পার্কে বসে আছিস, পার্কের মধ্যে একটা ছেলে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে, সো এই সারাউন্ডিং এনভায়রনমেন্ট মধ্যে দোলনাগুলো এমনি নর্মাল ঝুলে আছে, স্লিপটা নর্মাল আছে, ঠিক কি না? তুইও বসে আছিস, সব হচ্ছে, এখানে পুকুরে এমনি নর্মাল পুকুরটা, আর এই ছেলেটা দাঁত কালানোর মতো ছুটেই চলে, ছুটে চলে। সো দিস পার্টিকুলার পার্সন বা এই ছেলেটা কিসে আছে, বুঝতে পেরেছিস? কিন্তু এই পার্সনটা হঠাৎ করে দেখতে দেখতে এরকম বেঞ্চে দেখছে তুই বসে আছিস, তাহলে তুই তো তোর নিজের জায়গা থেকে মুভ করিস নি, সেই ছেলেটা কি বলবে, তুই রেস্টে আছিস, ঠিক আছে? কিন্তু তুই একে দেখছিস কিসে আছে, বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? সো মোশন এন্ড রেস্ট ইজ আ থ্রু আউট প্রসপেক্টিভ থিং উইথ রেসপেক্ট টু, আরো একটা বলি এক্সাম্পল, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, হুম, এখন কটা বাজে, 11টা 15, 11টা 15 থেকে 11টা 20 বাজলো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। 11টা 20 থেকে 11টা 30 বাজলো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। 11টা 30 থেকে 12:45 বাজলো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। 12টা বাজলো, এখানেই দাঁড়িয়ে আছি। টাইম এগোচ্ছে, কিন্তু টাইম এগোনোর সাথে সাথে আমি বা আমার কোনো মুভমেন্ট হচ্ছে না, সো আমি, সো টাইমের রেসপেক্টিভে যদি আমার কোনো মুভমেন্ট না হয়, দেন আমি, টাইমের রেসপেক্টে যদি আমার কোনো মুভমেন্ট হয়, আমি, ক্লিয়ার হয়েছে কি? ঠিক আছে, যে তুইও দেখছিস আমি রেস্টে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি দেখছি তোরা রেস্টে আছি, দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিন্তু যে বেটা স্যাটেলাইটে আছে, সেটা দেখছে সারা গোটা পৃথিবী মুভ করছে, তার মানে এরাও ঘুরছে, তার মানে ইউ অল আর ইন, আমি, পৃথিবী তো ঘুরছে, ঠিক আছে? এবার সারা পৃথিবী ঘুরছে, আমরা পড়ে যাচ্ছি, আর পৃথিবী এইরকম ভাবে নিয়েছে না, এরম ভাবে তুই এরম ভাবে আছিস, পৃথিবী এরম ঘুরছে, তুই তোর জায়গাতেই আছিস, কিন্তু পৃথিবীটা এরম ঘুরে যাচ্ছে, তুই তোর জায়গা থেকে উল্টেছিস, কোথাও গেছে তোর জায়গা, এরম নয় যে খালি পৃথিবীটা এরকম মাঝখানে সবাই ঘুরছে, না, পৃথিবীটা ঘুরছে তোকেই নিয়ে। তো আমার হাতটার মুভমেন্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না, সবই তো এক জায়গায় আছে। আরে বাড়িও ঘুরছে, ধর এটা বাড়ি, এটা বাড়ি,
আর এটা তুই, বাড়ি আর তুই একসাথে ঘুরছিস, তো কি মুভমেন্ট বুঝতে পারবি? দুটো ট্রেন যখন পাশাপাশি যায় দুটো কি রেস্টে লাগে? দুটো ট্রেন যদি একই স্পিডে একই সাথে এক মোমেন্টে চলে দুজনে এই তুই বোঝাই হ্যাঁ ফোন নাম্বার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইরকম ব্যাপারটা বুঝতে পারলি। কিন্তু যখন ট্রেন স্টেশনে স্যাট করে পাস করে যায়, স্টেশনের লোকগুলো ব্যাকে চলে যায়, ঘন্টা চলে যায়, তুই সামনে যাচ্ছিস বলে ওরা ব্যাকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছিস? সো ইটস আ টু ওয়ে পার্সপেক্টিভ, রেস্ট এন্ড মোশন, গোটা দুনিয়াকে উজড়ে রেখে দিয়েছে এটা, ঠিক আছে? রেস্ট এন্ড মোশন, এভরিডে অবজেক্ট ইন দ্য ইউনিভার্স ইজ ইন মোশন, এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স ইজ ইন, কেন বলেছি কথা? আর্থ নয়, ইউনিভার্স মানে তোর আর্থ বলেনি রে, বিশ্ব ব্রহ্মাণ্ড, থ্রু আউট দ্য ইউনিভার্স সব কিছু ঘুরছে। তুই ভাবছিস কি মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরছে না? মিল্কি ওয়ে গ্যালাক্সিও ঘুরছে। Every day we see bodies moving around us. Example, bird flying, cars and buses are moving, people walking, insects crawling, insects running, etc. Our earth also move around the sun. So everything on earth is in the state of motion মানে অবস্থা, অবস্থা of motion. In which condition you are in? You are in which condition? Motion condition. That is called state of motion. আর যদি রেস্টে থাকে তাকে কি বলি? স্টেট অফ রেস্ট। বুঝতে পারলি? রেস্ট কখন বলবো? তুই যদি টাইমের পার্সপেক্টিভ, মানে টাইম এগিয়ে যাচ্ছে তুই একই জায়গায় বসে আছিস, ইউ আর নট ইন। টাইম এগিয়ে যাচ্ছে তুই এগোচ্ছিস, ইউ আর ইন। সারাউন্ডিং একই আছে তুই এদিক ওদিক করছিস, ইউ আর ইন। সারাউন্ডিং এর তুলনা তুই নড়লেই না, তোর তুই নড়লেই না, ইউ আর ইন। তুই নড়লেই না, সারাউন্ডিং এর তুলনায় তুই নড়লেই না, ইউ আর ইন রেস্ট। এই কনসেপ্ট গুলো মাথায় ঢুকিয়ে না, বাদ বাকিটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? The sun, the star are moving around the center of their galaxy and galaxies are not at rest. সানরা সবসময় তো গ্যালাক্সি এদিক ওদিক করে, সূর্য ঘুরছে, সূর্য ঘুরছে শুধু, কিন্তু সূর্য ওরকম ঘুরছে না, গ্যালাক্সিটা টোটাল ঘুরছে, বুঝলিস? গ্যালাক্সিটা টোটাল মানে সূর্যকে নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা ঘুরছে। আর হ্যাঁ গ্যালাক্সিটা আর গ্যালাক্সিটা এরকম হাজার গ্যালাক্সি আছে, হাজার কি রে, কোটি লক্ষ কোটি গ্যালাক্সি আছে। মানে গ্যালাক্সিটা কাকে ঘুরছে? ইউনিভার্সের অ্যারাউন্ডে ঘুরছে, অরবিটে ঘুরছে। কাকে orbit করছে? এরকম এক একটা জিনিস অরবিট করছে। আলটিমেটলি তোকে যদি থিওরি বলতে তাহলে ব্ল্যাক হোল থিওরিতে যেতে হবে, ব্ল্যাক হোল কি কারণ ওর 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 সব থেকে বেশি গ্র্যাভিটেশনাল, সব থেকে বেশি গ্র্যাভিটি তো। Although nothing is at rest in absolute term, but we often say that a stone lying on the ground is at rest. কেন বলেছি? কেন বলেছিস? সারা দিন শুয়ে পড়ে আছিস, সত্যি শুয়ে পড়ে আছিস, শুয়ে শুয়েও ঘুরছিস, তাই বাড়ি মোশন। একটা পাথর যদি মাটিতে পড়ে থাকে বলবি পাথরটা এমনি পড়ে আছে, তুলে নিয়ে রাখ, বলবি তো? সত্যি পাথরটা মাটিতে পড়ে আছে? নেই। কিন্তু আমি কেন বলবো তাহলে এই পাথরটা রেস্টে আছে? কারণ সারাউন্ডিং এর তুলনায় এ নিজের পজিশন, একবার এখানে সকালবেলা, এখানে বিকালবেলা, এখানে 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 করছে না, একই জায়গায় পড়ে আছে। তাহলে কি বলবো? That we often say that the stone is lying on the ground is at rest because the stone does not change its position with respect to the most important term, with respect to surrounding. Surrounding এর তুলনায় কিন্তু নিজেকে চেঞ্জ করেনি, সারাউন্ডিং যেমন ছিল তেমনই আছে, ও যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে। সারাউন্ডিং এর তুলনা, ধর ও সারাউন্ডিংটা তুলে নিয়ে এনভায়রনমেন্টটা চেঞ্জ, ধর এখানে আছে গাছপালা মাটি এটা ওটা আছে, স্টোনটা এখানে পড়ে আছে, কিছুক্ষণ পর এই সারাউন্ডিং কোনটা? এখানে একটা গাছ, এখানে একটা বাড়ি, এখানে একটা, কিছুক্ষণ দেখা গেল স্টোনটা এখানে এসছে, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা পুকুর আছে, এখানে একটা ঝিল আছে, এখানে রেল লাইন আছে, সারাউন্ডিং চেঞ্জ হয়েছে। তো ইট ইজ এ, বুঝতে পারলি কি বললাম? যদি এ এইখানেই পড়ে আছে, টাইম এগিয়েই চলেছে, সো ইট ইজ নট ইন রেস্ট, ইট ইজ নট ইন মোশন, সরি ইট ইজ নট ইন মোশন। তাহলে উইথ রেসপেক্ট টু সারাউন্ডিং, সারাউন্ডিং এর তুলনায় যদি সে নিজেকে চেঞ্জ করে, then only it will be said as in motion. Similarly, if we are sitting on a railway platform and look at the tree nearby, tree গুলো কোথায় চলে যায় পিছন দিয়ে, we say that the tree is at rest because does not change its position with respect to us. But when we see the train leaving the station, আমরা বসে আছি, গাছও বসে আছে, গাছ তোকে ছেড়ে যায়নি, আমি গাছকে ছেড়ে যাইনি, বুঝতে পারলি? এবার ট্রেনটা এগোতে শুরু করলো, এবার গাছ ছেড়ে আমি যাচ্ছি, তাহলে আমি কিসে চলে গেছি?
মোশনে চলে গেছি, কারণ আমি আমার সারাউন্ডিংটাকে কি করে দিচ্ছি, চেঞ্জ করে অন্য একটা সারাউন্ডিং এ চলে যাচ্ছি। সো আই এম ইন মোশন। গাছ যেখানে থাকায় সারা সেখানেই নেই, গাছ মোশনে নেই, বুঝতে পেরেছিস? অল দা মোশনে আছে, কারণ পৃথিবী তো ঘুরছে, ঠিক আছে? তো একটা মিনিয়েচার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা বলছি মোশনে আছে কি রেস্টে, বুঝতে পারলি? কারণ আমি এখানে যদি দাঁড়িয়ে থাকি স্ট্যান্ড স্টিল, আমি কি বলবো আমাকে, আই মিন রেস্ট। যদি আমি আমার সারাউন্ডিং এর তুলনায়, মানে আমার পিছন দিকে কি আছে, কি কি লেখা আছে, উই অফেন, আমার কি দেখবে এইটা, আমি এখানটা চলে গেলাম, আমার সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে, হয়েছে তো? আমার সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার এখানে সারাউন্ডিংটা চেঞ্জ হলো, তো আই মিন আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমার সারাউন্ডিংটা চেঞ্জ হচ্ছে না, পিছন দিকটা, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? So we say that the train is in motion because it is continuously changing its position with respect to, বুঝতে পারলি, এনভায়রনমেন্ট। ট্রেনটা নিজের এনভায়রনমেন্ট চেঞ্জ করছে। কিছুক্ষণ আগে ট্রেনের বাঁদিকে ঝিল ছিল, কিছুক্ষণ পরে ট্রেনের বাঁদিকে মাঠ হয়ে গেছে, কিছুক্ষণ পরে গাছ হয়ে গেছে, তারপরে একটা স্টেশন এসে গেছে। এইরকম করতে করতে কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। আন্ডারস্টুড দ্য থিং? চলো, ভেরি গুড। এক একটা কনসেপ্ট বোঝাতে বোঝাতে যেতে হবে। A body is said to be at rest if it does not change its position with respect to its immediate surrounding. What is immediate surrounding? তার জাস্ট চারিপাশটা, তার জাস্ট চারিপাশটা একদম ইউনিভার্সে চলে আসবে। আমরা রেস্ট আর মোশনকে এইভাবেই এক্সামিন করবো, মানে অল্প একটা এনভায়রনমেন্ট নিয়ে। পুরোটা তো সম্ভব না, তাহলে সবাই বলবে আমরা মোশনে আছি, তাহলে রেস্ট বলে কিছু বুঝবেই না কেউ, সবাই মোশনে আছি, ঠিক আছে? তো সেরকম তো হতে পারে না। উইথ ইটস ইমিডিয়েট সারাউন্ডিং, while a body is said to be in motion if if it changes its position with respect to immediate surrounding. চারিপাশের সারাউন্ডিংটা যদি চেঞ্জ হয়ে যায়, then it will be said in motion, ঠিক আছে? ফর আ মুভিং বডি, যদি একটা বডি মুভ করছে, প্রত্যেকটা টার্ন প্রত্যেকটা ওয়ার্ড এখানেই বলি। ফর আ মুভিং বডি, if the distance traveled in a certain time interval, if the distance traveled in a certain time interval, ধর 10টা থেকে 11টার মধ্যে একটা ট্রাভেল করা হলো, হোয়াট ইজ দ্য ইন্টারভাল অফ দ্য টাইম? 1 আওয়ার। 10টা থেকে 11টা কত ঘন্টা হয়েছে? 1 আওয়ার। কি বললো? ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন আ সার্টেন ইন্টারভাল অফ টাইম, এখানটা কত ইন্টারভাল? 1 আওয়ার ইন্টারভাল, ঠিক কি না? 1 ঘন্টার মাঝখানে গ্যাপ আছে তো, এই গ্যাপটার মধ্যে একটা এক্স অ্যামাউন্ট ডিস্টেন্স ট্রাভেল করা হলো, হোয়াট এভার দ্য ডিস্টেন্স, কিন্তু 1 ঘন্টার মধ্যেই বলো। 10টা থেকে 11টার মধ্যে তোকে বলে যে চোখ বন্ধ করে 10টা থেকে 11টার মধ্যে চলে যাবে, কোথায় গিয়ে পৌঁছবি ডিস্টেন্সটা পরে মেপে দিবি, ঠিক আছে? is interval in a time interval is much large as compared to the size of the body. The body can be assumed to be point particle. এটা আবার আর পয়েন্ট পার্টিকেল, পয়েন্ট পার্টিকেলটা কি? এইটা হচ্ছে পয়েন্ট পার্টিকেল। একটা ডটকে বলি পয়েন্ট পার্টিকেল। আচ্ছা, একটা ভালো করে বলি, আমি যখন মুভ করব, আমার বডির প্রত্যেকটা অ্যাটম মুভ করবে, so every point particle is in motion, সেইটাই বলতেছি, every particle is in motion, কারেক্ট অর নট? ক্লাস 8 এর ফিজিক্সটা নেই, এখন 9 উঠে পড়েছে, বুঝেছো? পয়েন্ট পার্টিকেল মুভ করছে, বুঝতে পারলি? In this chapter we shall study the description of the motion of a body assuming it to be a point particle. একটা ডট পার্টিকেল মুভ করছে, আমি গোটা বডিটা না, আরে বডির অনেক মোশন আছে রে, বডির এইটা এদিকে গেলে কি হবে, এটা এদিকে যাচ্ছে, তো মাল্টিপল মোশন হচ্ছে, বুঝিস? একটা ডট যে কোনো একটা ডিরেকশনে যাচ্ছে, ওয়ান ডাইমেনশনাল নেই আর এটা, বুঝো বুঝো, কেস আছে, ঠিক আছে? তা তুই এরকম করতে করতে যাচ্ছে ওয়ান ডাইমেনশনাল, নট ইন ওয়ান ডাইমেনশন। যদি একভাবে এগিয়ে যাস, একটা পয়েন্ট, এই পয়েন্টটা এগিয়ে যাচ্ছে এই লাইন বরাবর, সো ইট ইজ আ পয়েন্ট পার্টিকেল মোশন, বুঝতে পারলি? এই পয়েন্ট পার্টিকেল দিয়েই আমরা দেখবো, কারণ আমি মানুষকে দিয়ে যদি করতে যাই ছড়িয়ে ফেলবো, ঠিক আছে? পুরো ছড়িয়ে ফেলবো, কারণ আমরা পারবো না, ঠিক আছে? তাই জন্য পয়েন্ট পার্টিকেল আমরা নিয়েছি। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ঠিক আছে, চল। ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন কাকে বলি? when a body moves along a straight line path, আইদার এদিকে স্ট্রেট যা, আইদার ওদিকে স্ট্রেট যা, আইদার ওপর দিকে স্ট্রেট যা, এদিকে যা, নিচের দিকে স্ট্রেট যা,
ওয়ান ডাইমেনশনাল। লেন্থের দিকে যা, ব্রেথের দিকে যা, হাইটের দিকে যা, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ডাইমেনশন ছেড়ে দিয়ে একটা ডাইমেনশনে যা, মানে একটা তুই স্ট্রেট লাইনে মুভ কর, ঠিক আছে? In a one dimensional motion, it is also called motion in straight line. Motion in straight line. কতগুলো ওয়ার্ড হলো দেখ? One dimensional motion, motion in a straight line or rectilinear motion. মানে কি? rectilinear motion মানে এটাকে বলে rectilinear motion। ট্রেন মাপছে, এটাকে বলে কার্ভিলিনিয়ার মোশন। কি মোশন? কার্ভিলিনিয়ার। কি বলে? কার্ভিলিনিয়ার মোশন। ধর অলিম্পিকের ট্র্যাকটা কিরকম? রানিং ট্র্যাকটা এরকম হয় না? এরকম হয় তো? তো এই জায়গাটায় কি মোশন হবে? রেক্টিলিনিয়ার। এই জায়গা থেকে এই জায়গা অবধি কি মোশন হবে? কার্ভিলিনিয়ার। এইখান থেকে এই অবধি কি হবে? আবার এখান থেকে এই অবধি। তো আমরা কি পড়বো আজকে? শুধু এইটা এইটা পড়তেই মাথার গন্ডগোল ঢুকে যাবে। রেক্টিলিনিয়ার মোশন, ঠিক আছে? পিরিয়ডিক্যাল মোশন, নন পিরিয়ডিক্যাল মোশন, ভাইব্রেশনাল মোশন, অসিলেটরি মোশন, সব মোশনের মধ্যে প্রথম মোশনটা পড়বো ক্লাস 7 এ, মনে কর। রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার, অনেক কটা মোশন ছিল। পিরিয়ডিক্যাল, নন পিরিয়ডিক্যাল, অসিলেটরি, ভাইব্রেটরি। অনলি ফার্স্ট you will learn in one chapter, ঠিক আছে? যদিও এই চ্যাপ্টারটা আবার গিয়ে পড়বি ক্লাস 11 এ, তখন কি আবার দেখবি পিন্ডি চটকাচ্ছে, ঠিক আছে? তখন আরো ডিটেলে আসবে, ঠিক আছে? কখনো কখনো মানুষ বলে দেবে। এখন পয়েন্ট মাস আছে, পয়েন্ট মাস দিয়ে মোটামুটি করে তাও চলো। It is also called motion in one rectilinear. For example, the motion of a train on a straight track. Line track straight হয়? একবার গিয়ে দেখবি তো এরকম লাইনে, একদম লম্বা একটা লাইনে দেখবি হালকা 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 বাঁকা বাঁকা, একদম হালকা মাইনিউট বাঁকা, কিন্তু বাঁকা থাকবে, ও পুরো সোজা বসতে পারবে, ঠিক আছে? তো স্ট্রেট ট্র্যাক। আর স্টোন ফলিং ডাউন ভার্টিক্যালি, ছাদে উঠলি এরকম নিয়ে স্যাট করে ফেলে দিবি, তাহলে এটা কি মোশনে গেল? স্ট্রেট। ছাদে দাঁড়ালি, উঠে দাঁড়ালি, নিয়ে নিচে ঝাঁপ দিয়ে দিবি, কি হবে? কি হবে? স্ট্রেট মোশনে পড়বি, ঠিক আছে? মোশন ইন ওয়ান ডাইমেনশন, একদম উপর থেকে নিচে। ঠিক আছে, তাহলে উপর থেকে একটা স্টোন নিচে ফেলে দিলি, স্ট্রেট মোশনই তো পড়বে। এই এরকম করতে করতে পড়বে, এরকম করতে করতে পড়বে না? ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? আকার মুভিং অন আ লং স্ট্রেট রোড, একটা স্ট্রেট রোডে হাঁ করে ছুটে যাচ্ছে, কি হবে? সত্যি কি কার স্ট্রেট যেতে পারে? গাড়ির চাকা একটু এনানো পড়ে না, তাহলে হবে না। প্র্যাকটিক্যাল লাইফে খুব চাপ, এটসেট্রা আর ইন ওয়ান ডাইমেনশনাল মোশন বা রেক্টিলিনিয়ার মোশন, স্ট্রেট লাইনে যাচ্ছে, স্ট্রেট পাথে মোশন এগিয়ে। In such a motion, there is no movement of the body in lateral direction. Side by side, মানে এইরকমই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে মাতালের মতো করছে, এরকম করবে না, যা যাবে এরকম স্ট্রেট বেরিয়ে, বুঝতে পারলি? So this is called কি? Rectilinear motion. Understood the thing? Clear or not? Champa. বুঝতে পারলি? In the lateral direction means no sideways movement. আমি একদিকেই যাব। Sideways movement করলি তো টু ডাইমেনশনাল হয়ে যাবে। লেন্থে যেতে যেতে ফট করে বাঁদিকে বাঁদিকে মারি তো হোয়াইটতে ঢুকে গেলি। আবার একটু ঝাঁপিয়ে নিলি মানে বুঝতে পেরেছিস? কতগুলো একবার এদিকে এদিকে এই মানে কতগুলো লাইন ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারলি? সো ইউ ক্যান নট ডু দ্যাট। রাইট নাও ইউর সিলেবাস ইজ পয়েন্ট ইজ মুভিং টুয়ার্ডস ইন আ স্ট্রেট লাইন। সে স্ট্রেট লাইন এরকম মুভ করতে পারে, সে স্ট্রেট লাইন এরকম মুভ করতে পারে, সে স্ট্রেট লাইন এরকম করতে পারে, স্ট্রেট লাইন আপ করতে পারে, স্ট্রেট লাইন আবার ডাউনও করতে পারে, হোয়াট এভার, কিন্তু স্ট্রেট লাইন, ঠিক আছে? সোজা যাবে সোজা আসবে, মানে খজরা ছেলে নয়, ঠিক আছে? সাদা সিধে। চল। When a body moves on a plane along a curved path, it is two-dimensional. When it moves in a space, its motion is three-dimensional. স্পেসের মধ্যে স্ট্রেট থাকি না, তাহলে বুঝতে পারলি তো এটা থ্রি ডাইমেনশনাল। আর যদি একটা কিসের মধ্যে বলি অ্যালং এ কার্ভ পাথ, এই ঘুরলি ব্যাস টু ডাইমেনশনাল হয়ে গেল, বুঝতে পারলি? টানেলের মধ্যে গেলে থ্রি ডাইমেনশন, টানেলের মধ্যে গেলে কিন্তু পা নিচে দিয়েই তো হাঁটছিস এবার। তাই থ্রি ডাইমেনশনটা কখন? Space. Space when you are floating, you are moving random Brownian motion at any point of time movement করছিস, বুঝতে পারছিস? Consider to be, and in this chapter we shall consider only one dimensional motion, কারণ ও বুঝে নিয়েছে অকাতকে বাহার বাকিগুলি। Representation of one dimensional motion কিভাবে রিপ্রেজেন্ট করবি, সুপার ডুপার ইম্পর্টেন্ট। এবার তুই বলবি
রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিন্তু গ্রাফ ইউজ করি। কি ইউজ করি? গ্রাফ। চল গ্রাফটাকে আমি আঁকি। রিপ্রেজেন্ট করার জন্য আমি কি ইউজ করি জলদি বল? গ্রাফ ইউজ করি। ঠিক আছে? নর্মালি আমরা এটা এক্স অ্যাক্সিস হয় আর এটা কি অ্যাক্সিস হয়? ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার না? আমি নর্মালি এক্স অ্যাক্সিসে টাইমটা ধরি, যার শর্ট ফর্ম হচ্ছে টি। আর ওয়াই অ্যাক্সিসে কখনো অ্যাক্সিলারেশন ধরি, কখনো ভেলোসিটি ধরি, কখনো রিটার্ডেশন ধরি। রিটার্ডেশন মানে অ্যাক্সিলারেশনের উল্টো, মানে স্পিড কমানোকে বলে রিটার্ডেশন, বাড়ানোকে বলে স্পিড নয়, ওটা ভেলোসিটি, পরে বোঝাচ্ছি আমি, এখন স্পিড নিয়ে বলছি। ঠিক আছে, তার মানে আমরা এক্স অ্যাক্সিসে কি রাখি সবসময়? টাইমটাকে রাখি। এক্স টাইমটাকে যে এক্স অ্যাক্সিসে রাখতে হবে মাথার দিব্যি কেউ দেয়নি, টাইমটা তুই এখানে রাখতে পারিস, কিন্তু নর্মালি এতদিন হয়েই এসছে যেটা যেটা হচ্ছে টাইমটাকে কোন দিকে রাখি। আর মোশন বা রেস এদের সঙ্গে কার একটা বিরাট বড় সম্পর্ক আছে? টাইমের একটা বিরাট বড় সম্পর্ক আছে। তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু আমরা এবার বলছি, পরে গিয়ে দেখাচ্ছি। চলো। The path in one dimension, the path in one dimensional motion can be represented by a straight line parallel to x axis. Parallel to x axis মানে কি বললো? ধর এটা একটা গ্রাফ, আমি এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিসের প্যারালালে একটা স্ট্রেট লাইন টানলাম। সো কি হচ্ছে? ওদিকে যাচ্ছে। ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার, আমি একটা ডিরেকশন দিয়েছি, তো ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। আর এক্স অ্যাক্সিসের প্যারালালে গেল। ইফ দ্য এক্স অ্যাক্সিস ইজ টেকেন ইন দ্য ডিরেকশন অফ দ্য মোশন, যদি মোশনের ডিরেকশনে এক্স অ্যাক্সিসটাকে নেওয়া হয় তাহলে ওই দিকেই গেল। সিম্পল। একটা পয়েন্ট ওদিকে গেল, এক্স অ্যাক্সিসের প্যারালাল গেল, দেখ দুটো তো লাইন প্যারালাল, রেল লাইনের মতো, ওদিকে গেল। সিম্পল। ঠিক আছে, ভেরি গুড। ইচ point on the straight line represent the position of the particle at different instant. কি বললো? at different instant. instant মানে different time interval এ তার পয়েন্ট হয়ে আছে। চলো গ্রাফে এসো, এখানেই তো আমার খেলা। এই বুঝতে পারবি না বলি তো টাকা দিস আমাকে, বুঝতে পারলি? নাহলে কেন টাকা দিস বল? নাহলে আমি তো তোকে টাকা দিতাম। চল, ওকে, ঠিক আছে। ধরে নে এই দিকটা আমি টাইম আঁকছি, আর এদিকটা আমি আঁকছি ভেলোসিটি। ওকে, টাইম কত এখানে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অল আর ইন সেকেন্ড। ভেলোসিটি বললাম 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। কেন সেকেন্ড স্কোয়ার আমি বলবো, ঠিক আছে, সে পরে আসবে, ওসব পরে আসবে, এখন এটা দেখ। ধর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি? একে একে পয়েন্ট পার্টিকেল। পয়েন্ট পার্টিকেলটার কোনো ভেলোসিটি নেই, কোনো স্পিডও নেই। স্পিড নেই, স্পিড ছেড়ে দে বাবা, ভেলোসিটি ছেড়ে দে, স্পিড, কোনো স্পিড নেই। তাহলে পয়েন্ট পার্টিকেলটা স্পিড নেই মানে তুই কততে আছে? 0। ভেরি গুড, তাহলে আমি এঁকে দিই 0। তাহলে সেই পয়েন্ট পার্টিকেল কোথায় আছে? 0তে বসে আছে, দেখা যাচ্ছে। পয়েন্ট পার্টিকেলটা কি করলো? 1 মিনিট পেরিয়ে গেল। কি পেরিয়ে গেল? 1 মিনিট পেরিয়ে গেল। 1 মিনিট পেরিয়ে যেতে পয়েন্ট পার্টিকেলটা এই 0তেই বসে আছে, কিন্তু টাইম তো এগিয়েছে। পয়েন্ট পার্টিকেলটা কোথায় বসে আছে? 0তে এগিয়ে গেছে, ছেড়ে দে, দরকার নেই। আচ্ছা হ্যাঁ, ওইটা ওইটা পয়েন্ট পার্টিকেলটা কোথায় বসে আছে? 1 সেকেন্ড পেরিয়ে গেছে, পয়েন্ট পার্টিকেল কোথায় আছে এখন? 0 পেরিয়ে গেছে। 2 সেকেন্ড পরে পড়ে আছে, পয়েন্ট পার্টিকেল কোথায় আছে? পয়েন্ট পার্টিকেল কোথায় পড়ে আছে? 3 সেকেন্ড পেরিয়ে গেছে, পয়েন্ট পার্টিকেল কোথায় আছে? 4 সেকেন্ড পেরিয়ে গেছে, পয়েন্ট পার্টিকেল কোথায় আছে? 0তেই আছে। তো আমার লাইনটা কিরকম হবে? 0 লাইনেই তো আছে, আর তো কোথাও বেরোয়নি, আর তো কোথাও বেরোয়নি। এবার ধরে একটা পয়েন্ট পার্টিকেলের ভেলোসিটি আছে 1। ভেলোসিটি আছে কত? 1। এক নিয়েই ও জন্মেছে, কোথা থেকে জন্মেছে আমি জানি না, কিন্তু 1 স্পিড নিয়েই ও জন্মেছে। স্পিডের কত? 1। ঠিক আছে, 1 সেকেন্ড পর তার স্পিড আছে 1। 2 সেকেন্ড পর তার স্পিড আছে 1। একের লাইন তো এটা, এই পুরো লাইনটা কিসের লাইন? একের লাইন, ঠিক কিনা?
আর এটা কিসের এইটা কি এগুলো টাইম। 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পর তার স্পিড আছে 1। 4 সেকেন্ড পর তার স্পিড আছে 1। 5 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর। দিস ইজ কল্ড এভরি ইনস্ট্যান্সে প্রত্যেকটা পয়েন্টের স্পিড 1। এভরি ইনস্ট্যান্সে সেই পয়েন্ট পার্টিকেলটা একই ভাবে যাচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? চল এবার আমি খাতাটায় দেখি কি বলেছে। ইচ পয়েন্ট কি বলেছে? ইচ পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল at different instant. Each point on the straight line, each point on the straight line represent কি বলছে? the position of the particle at different seconds. 1 সেকেন্ডে এখানেই আছে, 2 সেকেন্ডে এখানে আছে, 3 সেকেন্ডে এখানে আছে, 4 নম্বর সেকেন্ডেও এখানে আছে, 5 নম্বর সেকেন্ডে। বুঝতে পারলি? বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? সেটা পজিশন দিয়ে বুঝেছি, আমি স্পিড দিয়ে বুঝেছি। দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ক্লিয়ার? আচ্ছা, এটা ডিসপ্লেসমেন্ট দিয়ে আর কি বলছি। দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট টি is expressed by the specifying the x coordinate. টিটা x কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে, টাইমটা x এই তো দিচ্ছে, একই না? টাইমটা কোথায় দিচ্ছে? দেখ, টাইমটা x কোঅর্ডিনেটে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইটাকে ধর ভেলোসিটি বলেছে, v ভেলোসিটি বলি। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট s। ডিসপ্লেসমেন্টকে আমরা s দিয়ে ডিনোট করি। ডিসপ্লেসমেন্ট হয়েছে উইথ টাইম, মালটা ডিসপ্লেসমেন্ট হয়েছে একে ছিল, একেই রয়ে গেছে। জিরোতে ছিল মালটা, জিরোতেই রয়ে গেছে, ঠিক কি না? টাইম এগিয়ে গেছে, ঘড়ি টক 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 করে এগিয়ে গেছে, কিন্তু মালটা একই জায়গায় রয়ে গেছে। বুঝতে পারলি? ক্লিয়ার? আবার এইটা দিয়ে আমি একটা আঁকতে পারি এই রকম, এইটা দিয়ে আমি একটা আঁকতে পারি এরকম। 0 1 2 3 4 5 6 7, এটা কি টাইম, ঠিক আছে? টাইম ধর 1 নম্বর সেকেন্ডে এইখানে ছিল, জিরোতে জিরো, জিরো একদম জিরো, ঘড়ি এগোয়নি, টপ করে 1 নম্বর সেকেন্ড মারলো, দেখতে পেলাম মালটা এখানে পৌঁছে গেছে। 2 নম্বর সেকেন্ডে দেখতে পেলাম মালটা এখানে পৌঁছে গেছে। 3 নম্বর সেকেন্ডে দেখতে পেলাম এখানে পৌঁছে গেছে। 4 নম্বর সেকেন্ডে দেখতে পেলাম এখানে পৌঁছে গেছে। 5 নম্বরে এখানে পৌঁছে গেছে। বুঝতে পারলি? তাহলে কি হচ্ছে? উইথ রেসপেক্ট টু টাইম পজিশন স্যার, 1 নম্বর সেকেন্ডে পজিশন কত ছিল? 1 নম্বর সেকেন্ডে পজিশন কত ছিল? 2। 2 নম্বর সেকেন্ডে পজিশন কত ছিল? 3 নম্বর সেকেন্ডে পজিশন কত ছিল? 4 নম্বর সেকেন্ডে পজিশন কত ছিল? বুঝতে পেরেছিস কি বললাম? সো বডি ইজ এট রেস্ট অর মোশন, কারণ টাইমও এগোচ্ছে, জায়গাও এগোচ্ছে, জায়গাও বদলাচ্ছে বা ডিসপ্লেসমেন্টও হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? কিন্তু মাঝখানে একটা না হেভি লোকানো জিনিস আছে, তোরা যারা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটা এরিয়া আছে? এক 1 থেকে 2 সেকেন্ড এগোতে 2 থেকে 3 এগিয়েছে, হ্যাঁ কি না? 1 থেকে 2 হতে 2 থেকে 3, আবার 2 থেকে 3 হতে 2 থেকে 3 হতে 3 থেকে 4। তো প্রত্যেক সেকেন্ডে কত করে এগিয়েছে? 3 থেকে 4 হতে 3 থেকে 4 হতে 4 থেকে 5-এ গেছে। আবার 4 থেকে 5 হতে 5 থেকে, এটাকে বলে কনস্ট্যান্ট। প্রত্যেক সেকেন্ড এগোচ্ছে, ওই 1 করেই এগোচ্ছে, র্যান্ডম, একবার 1, একবার 10, একবার 4, একবার 6, প্রত্যেক 1 সেকেন্ড করে যাচ্ছে, ও 1 ধাপ করে এগিয়ে। তো এটাকে কি বলে? কনস্ট্যান্ট। আন্ডারস্টুড দ্য থিং? প্রত্যেকটা সিমিলারলি ভাবে এগোচ্ছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? মানে প্রথম ধর 1 থেকে 2, এর মধ্যে 1 এগোলো, 2 থেকে 3 6 চলে গেছে, আনতাবলি কোনো তার মধ্যে কোনো, হ্যাঁ 0 থেকে 1 1, 0 থেকে 2 2 তো।
0 থেকে 0 থেকে যদি 1 সেকেন্ড আর 0 থেকে আমি বলছি কি যদি আন্তাবৃ হয়, এখানে ধর আন্তাবৃ হয়ে গেছে, ধর 0 থেকে 1, এখানে 0 থেকে 1 এগোইনি, 0 থেকে 1 এগোইনি, বসেছিল 1 থেকে 2 এতে ফট করে এগিয়ে গেছে, তাহলে এইটা হয়নি কিছু, আর এটা আগে এগিয়ে গেছে। ঠিক আছে, এটা পরে পরে আসছি এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন রিটার্ডেশন অনেক কিছু আছে, কিন্তু রাইট নাও এটা বুঝতে পেরেছিস কি পারিস? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? আচ্ছা, এই টাইম আর পজিশনের একটা গ্রাফ বলেছি, দেখ টাইম 0, ভালো করে বলছি, এটা একটা পয়েন্ট পার্টিকেল আছে, টাইম 0, পজিশন 0, যখন টাইম হয়েছে 1 সেকেন্ড, তখন করে 1 সেকেন্ড গেছে, ঠিক আছে, কত মিটার এগিয়ে গেছে 0 থেকে? 0 থেকে 5 মিটার, মাঝখানে গ্যাপ কত? 5। টাইম হয়েছে তখন 2 সেকেন্ড, 5 থেকে কত এগিয়ে গেছে? 20, মাঝখানে গ্যাপ 2 থেকে 3, মাঝখানে গ্যাপ 1 সেকেন্ড, 20 থেকে কত হয়ে গেছে? 45, মানে কত? কত? 20 থেকে 45, 25, 45 থেকে 80, কত? এরম ভাবে এগিয়েছে, বুঝতে পারলি? 10 তাহলে 5 থেকে 10, এর 5 থেকে 15 কত গ্যাপ আছে? 5 থেকে 15 কত গ্যাপ আছে? 5 মাইনাস 15 কত গ্যাপ রে বল? 25 মাইনাস 15 কত গ্যাপ? 35 মাইনাস 25, 10। এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়েছে কি হয়নি? মানে ঠিক এক্সাক্ট এগিয়েছে, প্রত্যেক সেকেন্ডে 10 করে এগিয়ে, প্রত্যেক মানে মানে গল্পটা কিরকম? কি কি ছিল? গ্যাপটা বোঝ না, গ্যাপটা বোঝ, 5 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 35, 25, মাঝখানে গ্যাপ দিল, কিন্তু গল্পটা কোথায় আছে? আবার গল্প এখানে আছে যে এইখানের গ্যাপটা আলাদা, এইখানের গ্যাপটা আলাদা, এইখানের গ্যাপটা আলাদা, এইখানের গ্যাপটা আলাদা। যদি 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 15, 15 থেকে 20, এরকম 5 5 করে গেলে সেটা আলাদা কথা হচ্ছে। এখন শুধু এটুকু বোঝ যে টাইমের রেসপেক্টে কতটা এগিয়েছে। যখন 1 সেকেন্ড হয়েছে পজিশন কোথায়? পজিশন কোথায়? 5। 2 সেকেন্ডে পজিশন কোথায়? 3 সেকেন্ডে পজিশন কোথায়? 45। 4 সেকেন্ডে পজিশন কোথায়? আছে। ঠিক আছে, এখানে সেটাই দেখিয়েছে। ঠিক আছে, 0 থেকে 5, যখন 1 নম্বর সেকেন্ড তখন 5 মিটারে আছে, 2 নম্বর সেকেন্ড তখন 20 মিটারে আছে, 3 নম্বর সেকেন্ডে 45, বুঝতে পারলি? The motion of the pebble can be represented by choosing a proper scale of x on the straight line, x এর দিকে আমি লাইনটা টেনে দিলাম টাইমের, along with the exercise shown in figure 2. of figure 2.1, and the x axis represent vertically downwards direction. ঠিক আছে, দেখি। আচ্ছা, এইটা জাস্ট রিপ্রেজেন্ট করলাম, আগে যেটা রিপ্রেজেন্ট করলাম ওইভাবে আরেকটা তোকে বোঝালাম, সিম্পল গল্প শেষ। এবার আসছি আমি কিসে? ডিসপ্লেসমেন্ট and distance. কতজন জানি? What do you mean by displacement? What do you mean by time? এই distance. ডিস্টেন্স মানে আমি যেতেও পারি, কিন্তু যেটা যে আবার ফিরেও আসতে পারি, কাজ কোনো হবে না। ডিসপ্লেসমেন্ট মানে আমার যে যতটা গেছি ততটা হবে, মানে আমি সেম পজিশন ফিরে আসতে পারবো না। Displacement is the shortest distance to travel anywhere. Yes. Displacement is the shortest distance to travel anywhere. Yes. তোর বাড়ি যাওয়ার রাস্তা অনেক আছে, তোর বাড়ি যাওয়ার রাস্তা অনেক আছে, চল ধর এটা তোর বাড়ি, তোর বাড়ি যাওয়ার রাস্তা অনেক আছে, ঠিক আছে, তোর একটা এরম করে আছে, একটা এরম ভাবে আছে, একটা এরম আছে, আর একটা এরকম আছে, তোর মতে কোনটা শর্টেস্ট? স্ট্রেটটা। So this is called displacement, মানে তুই যদি এই রাস্তাটা ধরে এগিয়ে যাস, তুই কি করবি? ডিসপ্লেসমেন্ট করবি, শর্টেস্ট রাস্তাটা ধরবি। আর তুই এরম ভাবে খজরা ছেড়ে দিবি, যাচ্ছিস এরম করে যাচ্ছিস, ঘুরে ঘাড়ে যাচ্ছিস, তুই ডিস্টেন্সটা বুঝতে পারলি? তো শর্টেস্ট ডিস্টেন্সটাকে কি বলি? ডিসপ্লেসমেন্ট। দ্য শর্টেস্ট ডিস্টেন্স ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। বা স্ট্রেট লাইনে যখন যাওয়া হয় তখন তাকে কি বলি? লাইট কি করে সবসময়? তারপর লাইট সবসময় কি করে? ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলি? লাইট ডিস্টেন্স ট্রাভেল করে না।
লাইট বেন্ড করে না। এখন জানিস বেন্ড করে না, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করলে দেখবি লাইট বেন্ড করছে, লাইট বাঁকে, লাইটের ওয়েভ পার্টিকেল আছে, ওয়েভ নেচার আছে, বুঝতে পারবি? ঠিক আছে, চলো বুঝতে পারলি ডিসপ্লেসমেন্ট। এবার ধর, ওটা বুঝবি। এবার ধর তো, কারণ টু টু ডাইমেনশনাল, কারণ ও তো স্পেসে আছে, লাইট কোথ দিয়ে আসছে, লাইট স্পেস দিয়ে আসছে তো মাঝখান দিয়ে, স্পেস দিয়ে এলে কি করে কেউ, থ্রি ডাইমেনশনাল মোশন করে, তার মানে ইট হ্যাজ আ ওয়েভ পার্টিকেল অলসো, স্ট্রেট আসবে না, বুঝছো? অনেক কটা পার্সপেক্টিভ হয়, ঠিক আছে। এইবার শোন, তোর ধর বাড়ি যাওয়ার রাস্তাটা এইটাই, এটাই তোর বাড়ি যাওয়ার রাস্তা, তোর আর কোনো বাড়ি যাওয়ার রাস্তা নেই, তো তোকে এই ডিস্টেন্সটাই ট্রাভেল করতে হবে, এর বাইরে তো আর কোনো জায়গা নেই। সো দিস ইজ ইয়োর ডিস্টেন্স and this is your displacement. So displacement can be your distance. বুঝতে পারলি? ডিসপ্লেসমেন্ট তোর ডিস্টেন্স হতেই পারে, কারণ তোর তো আর জায়গা নেই, তোর তো আর রাস্তা নেই কোথাও যাওয়ার, তোকে এইটা দিয়ে যেতে হবে। ধর একটা টানেল পাইপ, তার পাইপের ওপারে বাড়ি, ধর এটা একটা টানেল, টানেলের এইখানটা বাড়ি তোর, ঠিক আছে, তো তোকে তো টানেল দিয়েই যেতে হবে, টানেলের এদিক ওদিক দিয়ে তোর তুই যেতে পারবি না, তাহলে টানেলটাই তোর কি হবে, ডিস্টেন্স, টানেলটাই তোর distance। ধর টানেলটা আছে 2 কিলোমিটার, আর তোর এটাই সব থেকে শর্ট রুট, তাহলে ডিসপ্লেসমেন্টও 2 কিলোমিটার, বুঝতে পারলি? ক্লিয়ার? কিন্তু তোর কাছে টানেলও আছে, তোর কাছে একটা শর্ট রুট আছে যেটা হচ্ছে 1 কিলোমিটারের, তাহলে কি হবে, সেইটা তোর ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলি? সো ডিস্টেন্স ক্যান বি ইকুয়াল টু, এই ডিসপ্লেসমেন্ট ক্যান বি ইকুয়াল টু ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট সব থেকে ছোট রুটটা ডিসপ্লেসমেন্ট হতেই পারে, ডিস্টেন্স ওটা, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? চল, কনসিডার আ বডি মুভিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, এরম করে গেছে খজরা ছেলে, পয়েন্ট এ টু পয়েন্ট বি, ঠিক আছে, along the path showing 2.2 তে মোশনটা আছে। The total length of the path from A to B is calculated the distance moved by the body while the length of straight line AB, স্ট্রেট লাইন এবি টা কি তাহলে, আর বেঁকে বেঁকে বি টা কি, বুঝতে পেরেছিস? তাহলে শর্টেজ রুট বাঁকাও হতে পারে, শর্টেজ রুট যা ইচ্ছা হতে পারে, কিন্তু ডিস্টেন্সের থেকে কম হলে তাকে কি বলি, শর্টেজ রুট। কোথাও যাওয়ার সব থেকে ছোট রুটটাকে কি বলি, তার মানে আমার বাড়ি যেতে গেলে বাঁকাবুকি হতেই পারে, কিন্তু একটা রাস্তা 2 কিলোমিটারের আছে, একটা রাস্তা 500 মিটারের আছে, তো 500 মিটার উইল বি কল্ড অ্যাজ ডিসপ্লেসমেন্ট পাথ, বুঝতে পারলি কি বললি? A to be moved in the distance moved by the body while the length of the straight line AB in the direction of A to B. So the dotted line is called the displacement of the body. তার মানে এখানে একটা পয়েন্ট মাস বা পয়েন্ট পার্টিকেল দিয়েছে, সেই পয়েন্ট পার্টিকেলটা A থেকে B তে যদি স্ট্রেট লাইনে বেরিয়ে যায়, সেই পয়েন্ট পার্টিকেলটা কি করেছে, ডিসপ্লেসমেন্ট করেছে। আর পয়েন্ট পার্টিকেলটা যদি খজরামো করে এরম ভাবে ঘুরে বেঁকে যায়, তাহলে সে কি করেছে, ডিসটেন্স ট্রাভেল করেছে, বুঝতে পারলি? আমরা শুনলে কি ক্লিয়ার? এবার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা বিস্তর অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয়, সেটা হচ্ছে তুই গেলি আবার ফিরেও এলি, তুই 2 কিলোমিটার গেছিস, 2 কিলোমিটার এসেছিস, তুই দাঁড়িয়েছিলি এইখানটায়, তুই গেছিস গিয়ে ফিরে এসেছিস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড, 4 কিলোমিটার। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, 0। কেন? কারণ 10টার সময়তেও তোকে এখানে দেখেছি, 11টার সময়তেও তোকে এখানেই দেখছি, আমার চোখে তুই মুভি করিস, বাপ যেমন ঘরে এসে দেখে তুই ফোন নিয়ে বসে আছিস, ওইভাবে, বুঝতে পারলি? তার মানে কি, তুই ডিস্টেন্স ট্রাভেল করলি 2 কিলোমিটার গেছিস, 2 কিলোমিটার এসেছিস, কিন্তু তুই বাড়িতে ছিলি, তোর বাবা থেকে গেছিল, তোর বাবা যখন ফিরে এসছে তখনও তুই বাড়িতেই আছিস। So what is the displacement? 0. But how much distance traveled? 4 কিলোমিটার, whatever the kilometer, বুঝতে পারলি কি বললাম? So distance and displacement এর তফাৎটা বোঝা গেছে? crystal clear? Sure. The total length of the path along which a body moves is called the distance traveled by it. Total length. Body move. তাহলে গেল এলো, টোটাল লেন্থ তো ওটা। একবার গেল দোকানে, গেল মুদিখানা দোকান থেকে আবার বাড়ি ফিরে এলো, 3 কিলোমিটার গেল, 3 কিলোমিটার এলো, 6 কিলোমিটার ট্রাভেল করলো ডিস্টেন্স।
কিন্তু বাড়িতেই বসেছিল এসির তলায়, আবার সালা ফিরে এসে বাড়িতে এসির তলায় বসে বসে জিরো জিরো ডিসপ্লেসমেন্ট। The distance traveled by the body depends on the path followed by the body. যদি বডিটা সব থেকে কম পাথ ফলো করে সেটা তার কি হয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট। এটা অনেক বলছি, কম পাথ থাকার সত্ত্বেও বেশি পাথ ফলো করে সেটা হয়ে যাবে ডিস্টেন্স। It is a scalar quantity, generally it is represented by the letter S. Super duper important letter, মার্ক করে নে। ডিসটেন্স কি দিয়ে মাপা হয়? S দিয়ে। ডিসটেন্স S, ঠিক আছে? তুই যা ইচ্ছা করতে পারিস, ঠিক আছে? চাপ রিপ্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্ট। The SI unit of the distance is meter and the CGS এটা কি? C দিয়ে কি বল? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। CGS system. Understood the thing? Clear or not? Very good. Displacement. The shortest distance from the initial মানে যেখানে ছিলি তোর বাড়ি টু ফাইনাল মুদিখানার দোকান অফ দ্য বডি, দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট। মানে তুই বললি তুই ঘরে বসে বসে এইসব করছিস, বসে এখানে আমি আছি, এখানে মুদিখানার দোকান আছে, এটা আমার ইনিশিয়াল, এটা আমার ফাইনাল পজিশন। মানে আমি এটা এখানে বসে আছি, এখান থেকে এখানে যাবো। যদি আমি স্ট্রেট লাইনে যাই তাহলে হবে ডিসপ্লেসমেন্ট। এটা ক্যালকুলেট করে তুই মুদিখানার দোকানে সাবান কিনতে বেরিয়ে ফাইনাল পজিশন আমাদের its magnitude of the displacement is the magnitude of the displacement and the direction from the initial position. So এটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ডিসটেন্স তো 2 কিলোমিটার বলতেই পারি, 2 কিলোমিটার বলতেই পারি তো। কিন্তু যখন তুই ডিসপ্লেসমেন্ট বলবি কাউকে, 2 কিলোমিটার বাঁদিক দিয়ে বেড়ে যা, বাঁদিক দিয়ে বেরিয়ে দেখবি ডান দিকে একটা ছোট রাস্তা আছে, ওখান দিকে যাবে। এটা কি ডিসটেন্স? তুই কি দিচ্ছিস? বুঝতে পারলি কি বললাম? তো ডিসটেন্স 2 কিলোমিটার, ডিসপ্লেসমেন্ট 1 কিলোমিটার ইস্ট। বুঝতে পারছিস? ডিসপ্লেসমেন্টের একটা রিলেশন আছে, স্ট্রেট না বাঁকা কি কি তো এটা কি ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হলো কি হলো না বল? It is a vector quantity, is represented by the symbol S উপরে একটা arrow, S উপরে একটা arrow। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি কাকে কিটা দিয়ে করা হয়। ইউনিট, the SI unit of the displacement is in obviously meter, CGS unit সেন্টিমিটার। কারণ এটা তো ডিসপ্লেসমেন্টই তো মাপামাপি হচ্ছে, এর বাইরে তো কিছু হচ্ছে না। বুঝতে পারলি কি বললাম? রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেশন কিভাবে? In figure 2.3, the vector PQ, vector P থেকে Q, এটা একটা ভেক্টর। P টা কি পজিশন? PQ, P টা কি পজিশন? ইনিশিয়াল পজিশন। Q টা কি পজিশন? ফাইনাল পজিশন। গেছে কোন দিকে? এই দিকে। So it's a vector quantity. Position PQ is the vector PQ represent 40 meter displacement in each direction with the scale. মাঝে স্কেল দরকার নেই। Here the origin P is the initial position and terminus মানে যেখানে গিয়ে শেষ হবে সেটা Q is the final position of the point. ক্লিয়ার? রিপ্রেজেন্টেশনটা কেমন ভাবে করেছে? প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে পড়তে হবে এখানে, যাতে তোরা বুঝতে পারিস। Distinction between displacement and distance already এখানে বলা আছে। It is the length of the path traversed by the object in a certain path of time. একটা পার্টিকুলার টাইমে যেটা কভার করে। It is the distance traveled by the object in a specified direction in a certain time. একটা পার্টিকুলার টাইমের মধ্যে কভার করে। আর এটা টাইমের কোনো মিনিং নেই, করছে তো করছে, যাচ্ছে তো যাচ্ছে, ডিসটেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট হলে একটা পার্টিকুলার টাইমের মেজারমেন্ট থাকে। It is the shortest distance between the final and the initial. শুধু এইটা হচ্ছে মেন কথা। শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দা ইনিশিয়াল মানে যেখান থেকে শুরু করলি টু দা ফাইনাল যেখানে অবধি যাবে, এটাকে কি বলি? শর্টেস্ট ডিসটেন্স। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? It is a vector quantity, it is a scalar quantity, it depends on the path followed by the object, it does not depend on the path followed by the object. কিচ্ছু বলা বলা স্ট্রেট লাইনে যেতে শর্টেস্ট ডিসটেন্স কভার করতে হবে। তুই ডোবার উপর দিয়ে গেলি না মাটির উপর দিয়ে গেলি আমার জানাতে হবে, তোকে শর্টেস্ট ট্রাভেল করতে হবে, ব্যাস এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে? তুই গরুর উপর দিয়ে চলে যাচ্ছে আমার দরকার নেই। এটা কি চ্যাপ্টার না বই? কি ওটা চ্যাপ্টার। থ্যাংক ইউ। It is always positive, it do not depend, আচ্ছা it is positive or negative। আচ্ছা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মানে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে এলো, তো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট।
পজিটিভ 2 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট, নেগেটিভ 2 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখ আমি রিপ্রেজেন্ট কিরকম ভাবে করি, দেখ হ্যাঁ মাইনাস দি, ভেরি গুড। তাহলে কি হচ্ছে, এইদিকে বললাম পজিটিভ 2 কিলোমিটার আর এর পাশেই লিখলাম নেগেটিভ 2 কিলোমিটার। কি হবে এটা, +2 -2 কেটে যাবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0। বুঝতে পারলি? এটাই তো বললাম আগের বারে, সেই প্লাস এফ মাইনাস এফ করে যেটা, তাই না? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি? ঠিক আছে, আচ্ছা। It may not be 0 even if displacement is 0, but it cannot be 0 if displacement is not 0. মানে ডিসটেন্স কোনোদিন 0 হবে না, ডিসটেন্স 0 হবে না, বুঝলি? ডিসটেন্স কোনোদিন 0 হবেই না। তুই ধর 1 সেন্টিমিটার গেলি, 1 সেন্টিমিটার এলি, টোটাল 2 সেন্টিমিটার, কিন্তু 1 সেন্টিমিটার গেলি প্লাস 1 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট, 1 সেন্টিমিটার পিছনে এলি মাইনাস 1 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট, কত হলো 0। বুঝতে পারলি কি বল? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছিস তুই? হচ্ছে তো? চল এক্সাম্পল, when a body is thrown vertically upward, when a body is thrown, প্রত্যেকটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মাথার সামনে ছবি আঁকতে শুরু করবি। ফিজিক্স ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন, আর ফিজিক্স এর মতো ইজি সাবজেক্ট নেই। কেন বলছি? কারণ একে খালি ছবি আঁকতে হবে, এটা তো চিন্তা হবে। इसमें इस सब्जेक्ट में स्पार्क, চিঙ্গারি আছে এটার মধ্যে, স্পার্ক আছে, একটা হ্যাকারের সাবজেক্ট নয়। when a body is thrown vertically upward, কি করলি, এরকম ধরে ওপর দিকে ছুঁড়ে দিলি, ঠিক আছে? ওপর দিকে ধর 2 মিটার গেল, 2 মিটার এলো, টোটাল ডিসটেন্স ট্রাভেল, আমার হাত থেকে ছুঁড়েছি, হাতে এসে পড়ে গেল, ডিসপ্লেসমেন্ট, গল্পটা শেষ। এখানে তাই লেখা আছে, when a body is thrown vertically upward from point A থেকে on the ground, point A কোথায় আছে, point A কোথায় আছে, গ্রাউন্ড এ, after some time it comes back to the same point A। তাহলে নিচে থেকে ছুঁড়লাম, আবার নিচে এসে পড়ে গেল, নিচে থেকে ছুঁড়লাম, নিচে এসে পড়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলি? then the displacement of the body is said to be 0, ঠিক কি না? কারণ পজিটিভ ডিসপ্লেসমেন্ট, আবার নেমে এলো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, পজিটিভ 2 মিটার, নেগেটিভ 2 মিটার, 0। but the distance traveled by the body is not 0, it is 2h if h is the maximum length of the body। 2h কেন বললে, এই এখানে এসে গন্ডগোল বলছে, দেখ এরকম না, পয়েন্ট এ, ইট ইজ পয়েন্ট এ, পয়েন্ট এ থেকে কি করলি, ওপর দিকে একটা জিনিসকে ছুঁড়লি, কতটা ছুঁড়েছিস, এইচ ডিস্টেন্স, হাইট, এইচ ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে পয়েন্টটা কোথায় পৌঁছে গেছে এখন, এইখানে, ঠিক আছে? কিছুক্ষণ পর কি হলো, এই পয়েন্টটা আবার কি হলো জলদি বল, এই পয়েন্টটা কি হলো, নিচে নেমে এলো। তো এইচ ওপরে গেছে, এইচ নিচে নেমেছে, তো এইচ আর এইচ, 2h। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? এইচ আর এইচ, টোটাল ডিসটেন্স ট্রাভেল, বাট একবার উপরে গেল, এসে আবার পয়েন্ট এজি পড়ে গেল, তো ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0। এই এইচটা নাম এখানে লিখে দিলাম, সাবস্টিটিউট এইচ বাই 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 2 মিটার। এইচটাকে আমি বললাম, এইচটাকে 1 মিটার ধরে নে। তো কি হবে, 1 মিটার গেল, 1 মিটার এলো, সো 2 মিটার ট্রাভেল করলো ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল, 0। ঠিক আছে, ঠিক আছে। ধর এবার ধর আমি একটা অন্য পজিশন দিচ্ছি, এবার আমি একটা অন্য পজিশন দিচ্ছি, বললাম যে এই অবধি তো গেছে, কিন্তু বডিটা এখানে এসে হল্ট করে দিয়েছি। কি করে দিয়েছি, বডিটাকে এখানে এসে থামিয়ে দিয়েছি, স্টপ। তাহলে ডিসপ্লেসমেন্ট 0, হাফ এইচ এসে থামিয়ে দিই, তাহলে এইচ গেছে, আর মাইনাস এইচ মাইনাস হাফ এইচ, 1h গেল, তো 1h ওপরে উঠে গেছে, আর নামার সময় এখানে দাঁড়িয়ে গেছে, তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট হাফ মিটার, হাফ মিটার, মানে 1 মিটার গেছে আর হাফ মিটার নেমেছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত করেছে, 1 মিটার গেছে আর 0.5 নেমেছে, তাহলে টোটাল ট্রাভেল কত করেছে, 0.5 মিটার। বুঝতে পারলি কি বললাম? 1 মিটার ওপরে উঠেছে, এখানে এসে থেমে গেছে,
তাহলে 1 মিটার উঠলো 0.5 নামলো, তাহলে 0.5 এখনো বেঁচে আছে ওর কাছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ট্রাভেল 0.5 মিটার। নাও রাইট নাও the displacement is not zero. Physics is all about visualization. চোখ মাথার মধ্যে ভিজুয়ালাইজেশন করতে হবে। আইনস্টাইন ওই জন্য একটা কথা বলেছে, কি বলতো? ইমাজিনেশন ইজ দ্য গ্রেটেস্ট নলেজ অফ দিস ওয়ার্ল্ড। নলেজ তো গুগল মে भी है, ইমাজিনেশন ইমাজিন কর কি হবে কি হতে পারে। বুঝতে পারলি কি বললাম? When a body moving in a circular path, it reaches its original position after one round. After one round. একটা বডি ঘুরছে সার্কুলার পাথে, একটা সার্কুলার পাথে ঘুরছে, একটা সার্কুলার পাথে, ভালো করে বোঝ। একটা বডি কি করছে, একটা বডি কি করছে, সার্কুলার পাথে ঘুরছে, একটা সার্কুলার পাথে ঘুরছে। বডিটা এখানে ছিল, বডিটা এখানে ছিল, বুঝতে পারলি? বডিটা এইখান থেকে ঘুরে আবার এইখানে চলে এলো, কেন? বুঝতে পারলি? কিন্তু বডিটা এইখান থেকে গিয়ে যদি এইখানে বসে যায়, ডিসপ্লেসমেন্ট তো হবে, একই না? হবে, ঠিক কি না? বুঝতে পারলি? তো এখানটা ডিসটেন্স ট্রাভেল করলো, এটা ডিসটেন্স ট্রাভেল করলো, তার এই টোটাল কিলোমিটারটা হচ্ছে 5 কিলোমিটার। পৃথিবী কোনোদিন ডিসপ্লেসমেন্ট করে এই প্রথম কোনোদিন এনার্জি লস করেনি, সারাদিন ওয়ার্ক করেনি কোনোদিন। পৃথিবী নেভার ডান এনি ওয়ার্ক, শান্ত also never done any work. না করেনি তো। তাহলে স্যার শান এনার্জি বাড়ছে কমছে? ওটা পার্সপেক্টিভ বাবা, বাড়ছে নেই? হ্যাঁ বাচ্চা সব আছে। তাহলে ব্যাটিক ওটা পরের ক্লাস। বুঝতে পারলি? এই কি বুঝতে যাচ্ছি, বুঝতে পারছিস তো? End of the round by the distance travel is equal to the circumference of the circle 2 pi r. এই তো সার্কেলের কি circumference 2 pi r, 2 pi r করে কি হয়ে যাবে? r মানে কি জানিস তো? ঠিক আছে? স্পিড এন্ড ভেলোসিটি সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি, স্পিড কি স্কেলার কোয়ান্টিটি। তার মানে স্পিড কে আমি রিপ্রেজেন্ট করব, দাদা দেখ স্পিড কে আমি বলছি 2 কিলোমিটার পার আওয়ার, স্পিড 2 কিলোমিটার পার আওয়ার ইজ ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারলি? জিনিসটা কি? ম্যাগনিটিউড ইউনিটস আর ডিরেকশন। এই তো বললাম 2 কিলোমিটার পার আওয়ার বলেছি, ওটা ডিরেকশন বলেছি আমি, কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার স্কেলার কোয়ান্টিটি পার আওয়ার, এটা ডিরাইভড, এটা ডিরাইভড, এটা ডিরাইভড কোয়ান্টিটি। দুটো মিলিয়ে একসাথে হচ্ছে, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, দুটোকে হেল্প লাগছে ডিরাইভড কোয়ান্টিটি বানানোর জন্য। এটা এটা হয়ে গেল স্কেলার, আর ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডাইরেকশন দিয়ে দিয়েছি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ রাইট লেফট হোয়াটএভার দ্য থিং। আন্ডারস্টুড অর নট? ক্লিয়ার হয়েছে কি আমি বল? For a moving body, speed is the quantity by which we know how fast or how slow the body is moving. 2 কিলোমিটার per hour, 600 কিলোমিটার per hour কে বেশি মুভ করছে? সেই বডিটা যে 600 মিটার, এই পয়েন্ট পার্টিকেলটা 2 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে, আর এই আরেকটা পয়েন্ট পার্টিকেল 600 কিলোমিটার পার আওয়ার। সো ইটস আ কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, যেটা আমাকে বলে যে মালটা কত ফাস্ট বা কত স্লো বা স্টেশনারি কি রেস্টে কি কিসে আছে। তো একটা পয়েন্ট পার্টিকেলটা 0 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা কেটে গেল তবু 0 কিলোমিটারই বসে আছে, তার মানে স্টেশনারি না মোশনে? স্টেশনারি। 1 ঘন্টা কেটে গেছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই যা, আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আজকে তুই এটা এনেছিস, পিৎজা এনেছিস? মা পাঠিয়ে দিচ্ছি, মাকে তাহলে ওই এটা করে দিবি, কি বলে ফোন পে আছে, গুগল পে আছে, হ্যাঁ ওইটা করবি, ঠিক আছে? যাও সাবধানে যাও, দূর হও। আচ্ছা বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার হচ্ছে কি হয়নি? চল, while velocity কি বলছে? is a quantity by which we know how fast the body is moving, সেটা তো বুঝবোই। the 6 কিলোমিটার পার আওয়ার, সেটা তো বুঝবোই যে কতটা ফাস্ট যাচ্ছে। in a certain direction, প্লাস ডিরেকশনটাও আমি বুঝি, দুটোই বুঝতে পারি, তখন তাকে কি বলবো? velocity. Speed does not tell in which direction the body is moving, but velocity is কি? তোকে ভেলোসিটি বলে দেবে, এটা ভেক্টর না স্কেলার, তোকে বলে দেবে, তোকে মনে রাখতে হবে যে ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি।
একদম রিভার ভেক্টর s for scalar. The speed of a body is the rate of change of distance. এই আবার rate of change of distance মানে rate of কতটা ডিসটেন্স চেঞ্জ হচ্ছে, rate of change of distance with respect to time. এই যে বলেছিলাম না টাইমের তুলনায় কতটা গেল, দ্যাট ইজ কল্ড স্পিড। সো রেস্ট আর মোশন বোঝাতে গেলেই আমাকে কাকে আনতে হবে মার্কেটে, টাইম। টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় লিখি দেখবি কি বলছি, 2 কিলোমিটার পার আওয়ার, এইটাকে রেট বলে, রেট। রান রেট বলে না, পার ওভারে রান রেট এত চাই, তো ওটাকেই বলে পার বা রেট। রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ টাইম, টাইমের তুলনায় কতটা গেল। যদি বেশি যায় স্পিড বেশি, টাইমের তুলনায় যদি কম যায় স্পিড কম। এটা 1 ঘন্টায় কত গেছে, 7000 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় কত গেছে, 7000 কিলোমিটার। হুই ইজ মোর স্পিডি, বুঝতে পারলি? আর বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? নিউমেরিক্যালি ইট ইজ ডিসটেন্স ট্রাভেল বাই আ বডি ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটা ট্রাভেল করেছে সেটা বোঝায়, তাই জন্য আমি লিখি না মিটার পার সেকেন্ড, এটা লিখি তো মিটার পার সেকেন্ড, ঠিক কি না? 1 সেকেন্ডে কতটা ট্রাভেল করলো, তো ওটা এসআই ইউনিটের নাম্বার পড়ে যাচ্ছে আর কি। ইট ইজ হুইচ কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কারণ নেই। ইট ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই দ্য লেটার ইউ অর ভি, ইউ অর ভি, ঠিক আছে। তুই এটা দিয়েই করতে পারিস, নো চাপ। ডিস্টেন্স ইকুয়াল, তুই এইটা দিলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই করেই কর, কোনো চাপ নেই জীবনে, নো চাপ। কিচ্ছু অন্য অন্য মাথায় আনতে হবে না, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম করেই করবি। ওকে, ভেরি গুড। শুধু স্কেলার না ভেক্টর মনে রাখবি। ওকে, ভেরি গুড। v ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কি দিয়ে বলেছে, এটা s দিয়ে, এটা t দিয়ে, এত কিছু মনে রাখার দরকার নেই, তাহলে ডিস্টেন্স বাই টাইম মনে রাখবি, ব্যাস কথা শেষ। If the body travel in distance s in time t, then the velocity speed is v. ঠিক আছে, v is the distance। ইউনিট কি, ডিস্টেন্সের ইউনিট কি, ইউনিট কিভাবে করে আগের বারেও বলেছিলাম, ইউনিট কিভাবে বসায়, ডিস্টেন্সের কিলোমিটার, টাইমের কিলোমিটার যদি হয় আওয়ার হবে, বড় বড় বিয়ে হয়, নাকি না? আবার যদি তুই ডিস্টেন্স লিখিস মিটারে, টাইম হবে সেকেন্ড, তাহলে কি হবে, ইউনিট মিটার পার সেকেন্ড। এটা উপরে যদি লিখিস, উপরে যদি লিখিস কিলোমিটার, নিচে লেখ আওয়ার, তাহলে কি হবে, কিলোমিটার পার আওয়ার। এইভাবে ইউনিট তৈরি হয়, বুঝতে পেরেছো? চলো, the SI unit is a meter and time is second, the SI unit meter second to the power -1। এটা মানে বুঝিস তো, এটা মানে বুঝিস তো, কে কে বুঝিস এটা, এটার মানেটা কে কে বুঝিস? মিটার বাই কেউ বুঝিস না, ছেড়ে দে, অধ্যায় বোঝে খালি। মিটার পার সেকেন্ড, সেকেন্ডটাকে ওপরে তোলার জন্য মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 লিখে দিয়েছি, ব্যাস সিম্পল। যদি নিচে থাকতো 1/1000, তাহলে কি লিখছিস, এই 1000টাকে ওপর তোলে না, 1 ইন্টু 1000 টু দি পাওয়ার -1। এই এই হচ্ছে কথা, 1000টাকে ওপরে তোলার জন্য কি করতে হয়, মাইনাস লাগে, এটা লগের প্রপার্টি। সুপার ডুপার ইম্পর্টেন্ট জিনিস শুরু হলো এইবার থেকে, ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড, এখানে যাই দেখবি, যাই আমি ইউনিফর্ম বলছি, যাই বলছি, হোয়াট এভার ইউনিফর্ম, ভেলোসিটি ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, হোয়াট এভার ইউনিফর্ম যা বলছি, নন ইউনিফর্ম ইউনিফর্ম, একটা তোকে মাথায় রাখতে হবে কি, উইথ রেসপেক্ট টু টাইম। টাইম ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউনিফর্ম স্পিড উইথ রেসপেক্ট টু টাইম, 0 থেকে 1 কত সেকেন্ড, স্পিড আছে 10 কিলোমিটার পার। চল, আচ্ছা এটাকে বলি, uniform speed. A body is said to be moving in uniform speed if it covers equal distance in equal interval of time throughout its motion. মানে চল আমি আবার ক্যানভাসে চলে যাই, কি বললো, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। মানে ধর একটা বডি আছে, সে ধর 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঠিক আছে,
10টা থেকে 11টা ক ঘন্টা? 11টা থেকে 12টা ক ঘন্টা? ঠিক আছে, 10টা থেকে 11টার মধ্যে ও ট্রাভেল করেছে 50 কিলোমিটার ট্রাভেল করেছে। 10টা থেকে 11টার মধ্যে কত ট্রাভেল করেছে? তার মানে 1 ঘন্টায় কত ট্রাভেল করেছে? 11টা থেকে 12টার মধ্যে 100 কিলোমিটার ট্রাভেল করেছে। ইউনিফর্ম না নন ইউনিফর্ম? ইউনিফর্ম। কারণ 50 ছিল, নেক্সট 1 ঘন্টায় আরো 50 অ্যাড করে 100 কিলোমিটার করে দিল। মানে 2 ঘন্টায় টোটাল 100 কিলোমিটার গেছে। তাহলে প্রত্যেক ঘন্টায় কত কিলোমিটার করে গেছে? ইউনিফর্ম স্পিড। বুঝতে পারলি? মানে আমি যদি এখানটা লিখি নেক্সট 1 ঘন্টাতেও 50 কিলোমিটার গেছে, এবার কি বুঝতে পেরেছিস? নেক্সট 1 ঘন্টাতেও 100 কিলোমিটার। মানে 10টা থেকে 11টা ক ঘন্টা? কত কিলোমিটার গেছে? 11টা থেকে 12টা ক ঘন্টা? কত কিলোমিটার গেছে? বুঝতে পারলি কি বললাম? এবার তুই যদি বলিস স্যার 10টা থেকে 11টায় 50 কিলোমিটার গেছে, 11টা থেকে 2টোয় 200 কিলোমিটার গেছে, ইউনিফর্ম না নন ইউনিফর্ম? কেন? ওসব বলিস না, ওসব বলিস না, টাইম চেঞ্জেস, গল্প শেষে টাইম চেঞ্জেস। এখানে 1 ঘন্টা দিয়েছি, এখানে 11টা থেকে 2টো করে দিয়েছি, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 3 ঘন্টা বেড়ে দিয়েছি। 3 ঘন্টায় 200 কিলোমিটার, 3 ঘন্টায় 200 কিলোমিটার আছে, ডিভাইড কর। 150 কিলোমিটার হবে। 3 ঘন্টায় তাহলে কত কম হবে? 150 হবে। তাহলে একটুখানি আলাদা বাড়িয়ে দিয়েছি। সো ইট ইজ নট আ ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড মানে তাহলে কি বললাম, যে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, ইকুয়াল মানে সেম ইন্টারভাল অফ টাইম, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, সেম ইন্টারভাল অফ টাইমে বা ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ও ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে। কারণ ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে মানে তার স্পিড কি সেমই আছে বলেই তো ইউনিফর্ম করছে। তাহলে কি করে যেত? ও যদি ফট করে স্পিডটা বাড়িয়ে দিত, এই 1 ঘন্টার মধ্যে স্পিড বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ রকেট হয়ে গেছে, তাও 50 কিলোমিটার 500 কিলোমিটার স্পিডে। তার মানে ইউনিফর্ম স্পিড মানে স্পিড এক রাখলে তবেই না একই ডিস্টেন্স ট্রাভেল করবো। ধর 10টা থেকে 11টার মধ্যে 50 কিলোমিটার পার আওয়ার আমার স্পিড ছিল, তাই জন্য আমি 1 ঘন্টায় কত করেছি? 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক কিনা? আবার 11টা থেকে 12টার মধ্যে আমার স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার, তাই জন্য আরো 50 কিলোমিটার পার আওয়ারে ছিলাম। বুঝতে পারলি কি বললাম? সো 50 কিলোমিটার পার আওয়ার প্রত্যেক ঘন্টায় আমার স্পিড আছে, কোনো বাড়াচ্ছি। দ্যাট ইজ কল ইউনিফর্ম স্পিড। আর স্পিড যদি সেম হয়, আমার ডিস্টেন্স ট্রাভেলও সেম হতে থাকবে। স্পিড যদি ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকে, ডিস্টেন্স ট্রাভেলও ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকবে। সিম্পল ব্যাপার, হ্যাঁ কি না বল? ঠিক আছে, এবার ইউনিফর্ম স্পিড এটা হয়ে গেল। নন ইউনিফর্ম স্পিডে কি হবে? নন ইউনিফর্ম স্পিডে ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে নন ইউনিফর্ম, বুঝতে পারলি? টাইম একই থাকবে, শুধু উল্টো পাল্টা হয়ে যাবে। 1 ঘন্টা 50, 1 ঘন্টা 200, 1 ঘন্টা 300, টাইম একই থাকবে। টাইম ফিক্স, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম বা ফিক্সড টাইমের মধ্যে তুই কত যাচ্ছিস। চল দেখ, এদিকে দেখ, দেখতে পাবি। Throughout the motion of a ball on a frictionless plane surface is with uniform speed. এই যে টার্মগুলো, এই টার্মগুলো দিয়ে ফিজিক্সের চ্যাপ্টার হবে ক্লাস 11। ফ্রিকশনলেস প্লেন, কেন? ফ্রিকশনে তো ফোর্স আছে, ফ্রিকশনে তো কমিয়ে দেবে। তুই আজকে গাড়ির টায়ার ক্ষয়িছে কেন? কারণ ফ্রিকশন আছে। এটা কি বলেছে? ফ্রিকশনলেস প্লেন মানে সারা জীবন চলতেই থাকবে বলটা, কারণ থামবে, তেল লাগিয়ে দিস, ফ্রিকশনলেস হয়ে যাবে। ফ্রিকশনলেস প্লেন। Knowing the uniform speed of a body, we can calculate the distance moved by the body in a certain interval of time. Certain interval of time, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 10টা থেকে 11টা কত ইন্টারভাল? 11টা থেকে 12টা 1 ঘন্টা, প্রত্যেক এক করা হয়, করা যেতেই পারে। চল, স্পিডের ফর্মুলা আমি জানি। আরে স্পিডের ডিস্টেন্সের ফর্মুলা জানিস কি জানিস না? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। খালি গুলিয়ে গুলিয়ে যাচ্ছে বাবা, খালি ভি ইনটু, হ্যাঁ এস মানে হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, আরে চাপ নেই ভাই, চাপ নেই, তুই এটাই লিখবি। এইটা আমি জানি না, এইটা আমি জানি না, তোকে গোলানোর জন্য করি, এটা ইচ্ছা করে করেছে। এবার তুই তোর মতো কর না, যেটা শিখে এসেছিস আপনি। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, গল্প শেষ। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, গল্প শেষ। নো নিড টু অল্টার এনিথিং, নো নিড টু অল্টার এনিথিং। এইটা খালি রিপ্রেজেন্টেশন, তোকে এইটাই লিখতে হবে, মাথা দিবি কেউ দেয়নি, তুই তোর নাম দিয়ে লেখ, তা তো চলবে।
It's only representation, nothing more. To distance 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 equal to speed speed into time time. কে মান করেছে? Non uniform or variable speed, কি speed? Variable speed. কি বলেছে? In that in equal interval of 1 ঘন্টা আছে 10টা থেকে 11টা ঘন্টা 50 কিলোমিটার পার আওয়ার, 11টা থেকে 12টা ঘন্টা 90 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলি? নন ইউনিফর্ম স্পিড মানে টাইমটা কি আছে? টাইমটা কি বললাম? টাইমটা কি বললাম জলদি বল। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। প্রত্যেকটার ইন্টারভাল কত? 1 আওয়ার। 10টা থেকে 1টা 1 আওয়ার, 11টা থেকে 12টা 1 আওয়ার, 12টা থেকে 1টা 1 আওয়ার। বাড়ি থেকে বেরিয়েছিস 9টা থেকে 10টা, গাড়ি চালিয়েছিস তুই 20 কিলোমিটার পার আওয়ারে। কত ডিস্টেন্স কভার করেছিস 1 ঘন্টায়? 20 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল। ডিস্টেন্স ট্রাভেল কত করেছিস? 20 কিলোমিটার। স্পিড কত? 20 কিলোমিটার পার। 10টা থেকে 1টা, 10টা থেকে 11টা বাজে তার কেটে গেছে, ফাঁকা রাস্তা। হায় হায়, তার কেটে গেছে, ফাঁকা রাস্তা। তুই কি করেছিস? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 10টা থেকে 1টা 10টা থেকে 11টা, সরি 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা টাইম উল্টে পাল্টে গেছে, টাইম একই আছে, তাহলে তুই স্পিডটা কি করে দিছিস? বাড়িয়ে দিস। স্পিডটা বাড়ি 100 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স কত ট্রাভেল করেছিস? প্রথম 1 ঘন্টায় কত ট্রাভেল করেছিস? নেক্সট 1 ঘন্টায় কত ট্রাভেল করেছিস? নন ইউনিফর্ম ডিস্টেন্স ট্রাভেল, নন ইউনিফর্ম স্পিড। আর নন ইউনিফর্ম স্পিড হলে তবেই না নন ইউনিফর্ম ডিস্টেন্স ট্রাভেল। ঠিক আছে? 11টা থেকে 12টা তুই ধেতিয়ে গেছিস, ল্যাক খেয়ে গেছিস, শহরে ঢুকে গেছিস রে ভাই। 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস, তাহলে 1 ঘন্টায় কত ট্রাভেল করেছিস? 10 কিলোমিটার। নেক্সট 1 ঘন্টায় তোর আবার মাথা খারাপ হয়ে গেছে, 500 কিলোমিটার পার আওয়ারে। তাহলে নেক্সট 1 ঘন্টায় মানে 12টা থেকে 1টার মধ্যে কত ডিস্টেন্স ট্রাভেল করেছিস? 500 কিলোমিটার। সো দিস ইজ কল্ড, শহরে ঢুকে আবার বেরিয়ে গেছে মানে জলের উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানেই যাক। তাহলে বুঝতে পারলি নন ইউনিফর্ম কাকে বলে? যেখানে কোনো ইউনিফর্মিটি নেই, একতা নেই, প্রত্যেক ঘন্টা টাইম কিন্তু ফিক্স। টাইম বলিনি 10টা থেকে 2টো, 2টো থেকে 6টা, টাইম 1 ঘন্টাই যাবে বাবা। তো স্পিডটা অদল বদল হয়ে যাবে। চল ডেফিনিশন করি। A body is said to be moving with non-uniform speed if it covers unequal distance in equal interval of time. Unequal distance in equal interval of time. প্রথম 1 ঘন্টায় 20, নেক্সট 1 ঘন্টায় 100, নেক্সট 1 ঘন্টায় 10, নেক্সট 1 ঘন্টায় 500। নন ইউনিফর্ম। আন্ডারস্টুড? ফিজিক্স ইজ ইজি, তাহলে বুঝতে হবে। চোখ স্যার আমি একটা জিনিস বুঝি বলো। স্যার সেকেন্ডে কি করে বার করলো, তারপরে মিনিট কি করে বার করলো, তারপরে মাস কি করে বার করলো, কে সায়েন্টিস্টরা? এটাই তো খেলা। 1/299 সব ওরা জানে, আমি অতটা জানি না, আমি তাহলে সায়েন্টিস্ট হয়ে যেতাম বাবা। The motion of a ball on a rough surface, the motion of a car in a crowded street. আমরা নর্মাল লাইফে জীবনে ইউনিফর্ম ভেলোসিটি করতে পারবো। সব জায়গায় কি তুই 10 কিলোমিটার পার আওয়ারই যাবি প্রত্যেক ঘন্টায়? হয়? তুই হাই রোড দিয়ে আসছিস 80 কিলোমিটার পার আওয়ারে, এসে বাগানে ঢুকলি 5 কিলোমিটার পার আওয়ারে গেল, 7 কিলোমিটার পার আওয়ারে গেল, তারপর নেক্সট পরের ঘন্টায় কি হয়ে গেল? 12 কিলোমিটার পার আওয়ারে। তো ইন রিয়েল লাইফ উই ডু নন ইউনিফর্ম মোশন। আমরা কোনোদিন ভিড় ভাটলার মধ্যে যাচ্ছিস 2 কিলোমিটার হয়ে গেল, ভিড় ভাটলা ছেড়ে গেল 50 কিলোমিটার পার আওয়ারে ঢুকিয়ে দিবি। বুঝতে পারলি? তো এইভাবে আমরা সবসময় কি করি? নন ইউনিফর্ম মোশন করি। Crowded street, the motion of the vehicle leaving the approaching the destination and are with non-uniform speed. Non-uniform speed. এইগুলোই যদি বলে দিই যে একটা ডিরেকশনে যাচ্ছে, তখন এটা কি হয়ে যাবে? নন ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি যখনই আমি ওয়ে লাগিয়ে দেবো, একটা ভেক্টর লাগিয়ে দেবো যে ইস্টের দিকে যাচ্ছে কি ওয়েস্টের দিকে। জল দে আমার। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। খাপড়িগুলোর কথা মনে হয়, মেয়ে দেখলো কি দেখলো না, ঝাঁপ করে বাড়ি দিল।
ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এই যেমন তোর কাছে হচ্ছিল আগে, ঠিক আছে? কি ম্যাকবুক দেখাচ্ছিল, তখন তো ঘরে আমার 3টে পড়ে আছে, নিয়ে এনে দেখাবো 3টে এরকম করে। ম্যাকবুক 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 পিছনে একটা ম্যাকবুক, ঠিক আছে? Instantaneous speed. When the speed of the body keeps on changing, its speed at any instant, একবার 10, একবার 5, একবার 7, একবার 12, একবার 25, একবার 50, একবার 60, 1 ঘন্টার মধ্যে এতবার চেঞ্জ করে ফেলে। তাই তো করি প্রত্যেক মোমেন্টে আমরা স্পিডটা চেঞ্জ করি, হ্যাঁ কি না? ধর এখান থেকে আমি বাইক নিয়ে বেরোলাম, বাইকটা যখন ঘোরাচ্ছি তখন এক স্পিড থাকে, যেই ঘুরি ওদিকটা ঘুরিয়ে দিলাম, ঘুরু করে বেরিয়ে গেলাম, ইনস্ট্যান্ট স্পিডে বেরিয়ে গেলাম, আবার গিয়ে একটা জায়গা পড়লো, কমিয়ে দিলাম, আবার স্পিডটা তুলে দিলাম। সো কন্টিনিউ এটা চলতে থাকে, বুঝতে পারলি? সো ইন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, থ্রু আউট দিস, ধর একটা জায়গা যদি আমি তুলে নিই, ধর এই জায়গাটায় আমার স্পিড কত ছিল, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্ট। একটা ইনস্ট্যান্সে আমার স্পিডটা হবে। at that particular time what was my speed, at this particular time what was my speed, এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস। বুঝতে পারলি? at particular instant মানে একটা পার্টিকুলার সেকেন্ডে, একটা পার্টিকুলার ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার কত স্পিড ছিল সেটাকে কি বলি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বুঝতে পারলি কি বললাম? চল, when the speed of the body keep on changing, its speed as an instant measured by the finding the ratio of the distance traveled by a very short time of interval. This speed is called instantaneous speed. এবার average speed. Average speed মানে কিচ্ছু না রে, এখানে লেখা আছে। তুই গেছিস কত কিলোমিটার? টোটাল কিলোমিটার এত কিলোমিটার গেছিস তো? এইখানে তোর স্পিড, এইখানে তোর কত ছিল? 20। এখানে তোর কত ছিল? 20। এখানে তোর কত ছিল? 100। এখানে তোর কত ছিল? এখানে তোর কত ছিল? 10। এখানে তোর কত ছিল? 500। টোটাল স্পিড কত? 500, 630, 630 কিলোমিটার, তাই তো? 630 কিলোমিটার পার, এই তো ছিল টোটালটা, তাই তো ছিল। কটা ইন্টারভ্যালে আছে বল? 4টে ইন্টারভ্যালে আছে, বাই 4। তাহলে পার আওয়ারে তোর কত স্পিড ছিল? এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। আরে সব কটা মিলিয়ে যতগুলো ইন্টারভ্যাল নিয়েছিস সেটা দিয়ে ডিভাইড করে তুই অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। যে তুই সবসময় আগে স্পিড, তাহলে আমি গুনতেই পারি যে এইখানে 10 কিলো, বুঝতে পেরেছি, কিন্তু তোকে যদি অ্যাভারেজ করে তুই মোটামুটি প্রত্যেক ঘন্টায় কতটা করে এসেছিস, এটাকে কি বলি? অ্যাভারেজ স্পিড। চল, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। কতক্ষণ লেগেছে? দেখ কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এটা প্রথম ঘন্টা, এটা দ্বিতীয় নাম্বার ঘন্টা, এটা তৃতীয় নাম্বার ঘন্টা, এটা চতুর্থ নম্বর ঘন্টা, আওয়ার। বাট হাউ মেনি টোটাল টাইম? টোটাল টাইম কত লেগেছে? 4 ঘন্টা। টাইম টোটাল টাইম কত লেগেছে? 4 ঘন্টা। তাহলে 630 কিলোমিটার করতে তোর টোটাল টাইম কত লেগেছে? 4 ঘন্টা। 157.5। তাহলে কি প্রত্যেক ঘন্টায় তোর অ্যাভারেজ স্পিড কত ছিল? 157 কিলোমিটার পার আওয়ার ছিল। বুঝতে পারলি? এখানে 20 কিলোমিটার হতেই পারে, সে তুই টোটাল ক্যালকুলেট, এইটাই তো বাড়িয়ে দিচ্ছে না, 500 কিলোমিটার পার আওয়ারে শিখেছি। বাবা, আমি বুঝতে পেরেছিস তো সবাই? ক্লিয়ার তো? লাভলি। চলে এসছে ভেলোসিটি। ভেলোসিটি কি? স্পিডই, শুধু ডাইরেকশন দেওয়া আছে। তাহলে এর মধ্যে আসবে কি? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, তারপর এই নন ইউনিফর্ম ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেম জিনিস, খালি তার কি থাকবে? ডিরেকশন থাকবে। গল্প শেষ। চল, the velocity of a body is the distance traveled per second by a body in a specified direction, specified direction একটা পার্টিকুলার দিকে যখন যাবে, সেটাকে কি বলছি? কি হলো, আর হয়নি? এতটাই চলেছি নাকি? যাক, এইটাই হলো। আচ্ছা, তাহলে ভেলোসিটি কি বললাম? The velocity of a body is the distance traveled by per second by a body in a specified, একটা পার্টিকুলার স্পেসিফিক দিকে যখন যাবে তাকে কি বলি? ভেলোসিটি। বুঝতে পারলি? Thus the rate of change of displacement, রেট মানে কি? কাকে ইনক্লুড করতে হবে? টাইম। টাইমের তুলনায় কতটা ডিসপ্লেসমেন্ট করেছে,
with respect to time is called velocity. It is numerically equal to the displacement body in every single second. Displacement এর আর যে প্রপার্টি গুলো আছে সেটা নেক্সট